ওকে, সো কুইজের কোশ্চেনটা আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। বাট আমরা কুইজের কোশ্চেনটা বোঝার আগে আমাদের একটু জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যখন সাবনেটিং আইপিভি4 ফাংশন। আচ্ছা, তো এইখানে কয়েকটা ফিল্ড আমি একটু কথা বলতে চাই যে এইগুলো আপনারা পড়েন না, যেটা আমি বুঝলাম। আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম যে এগুলা যদিও আমরা আহ, আগের ইয়েতে পড়ে আসছি, লেয়ারে পড়ে আসছি, এখানে একটু পড়তে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন ফার্স্টে যেটা আইএচএল, এটা কি? ইন্টারনেট হেডার লেন্থ, ঠিক আছে? সো এইগুলো আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, তারপরে যে এখানে কি করতেছে সবগুলো এগুলো একটু রিডিউস থিওরিটিক্যাল পড়ার ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো যেটা পড়েন না আপনারা ওইটাই আপনাদের আসছে আর কি, ঠিক আছে? আচ্ছা, সো টাইম টু লিভ আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, এগুলো এক্সপ্লেন করবো না আর। আমাদের এখানে যেটা বুঝতে হবে যে আহ, এই বিটস গুলো একটু পড়বো। হ্যাঁ, আর আইডেন্টিফিকেশন নাম্বার তো আমরা জানি, এটা আসলে ওভাবে তেমন লাগে না। সো নেক্সট পার্ট। আচ্ছা, সো এই যে ম্যাথটা আমরা ক্লাসে করছিলাম, সবাই তো মনে আছে ম্যাথটা, রাইট? হ্যালো, এই ম্যাথটা তো সবার মনে আছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা সবাই কুইজের আগে প্রিপারেশন নিয়ে আসছি, এই ম্যাথটা হয়তো করে আসছি, তাই না? তো মেইন প্রবলেমটা হচ্ছে যে আমরা এটা আসলে জাস্ট ম্যাথটা বুঝে আসছি, আমাদের এখানে মানে আন্ডারলাইন থিওরিটা আমরা বুঝি নাই, ঠিক আছে? সো এইটার জন্য আমার মনে হয় যে কুইজে আপনাদের একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, সো আমি একটা জিনিস বলছিলাম, খেয়াল করে দেখেন যে আমাদের এই যে অফসেট গুলা কেমনে বের করতেছিলাম, কি আমাকে একজন বলেন তো। আমার যেই এমটিউটা, যে আমার অ্যাকচুয়াল এমটিউ ছিল এখানে কত? 1500। বাট আমি এটার থেকে হেডারটা মাইনাস করে যে এমটিউটা পাবো সেটা হচ্ছে আমার ডেটা সেক্টরের জন্য এমটিউ, ঠিক আছে? তো সেই এমটিউটাকে আমি আর দিয়ে ডিভাইড করতেছিলাম, তাই না? অ্যান্ড প্রত্যেকবার আমি কি কি পাইছিলাম? 185। 185। দেন এটার সাথে আমি আবার প্রত্যেকবার বলতেছিলাম যে প্রত্যেকবার এখানে 185 করে প্লাস হবে। মানে এখানে জিরো থেকে 185, তারপর এখানে 185 প্লাস 185, 185, 170 প্লাস 185, তাই না? এটিকে আমরা সবাই পারি। ইয়েস স্যার। আচ্ছা, তো এটা যদি আমরা সবাই পারি, এখানে একটা জিনিস যেটা নোটিস করার ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে এই নাম্বারটা, এই নাম্বারটাকে আপনার একজন ক্যালকুলেটর বের করে একটু ভাগ দেন তো, 185 দিয়ে ভাগ দেন তো। এই নাম্বারটা কি কখনো ইয়ে আসবে, দশমিকে আসবে? কারণ আমি কিন্তু এটা হচ্ছে যে 0 টাইমস 185, এটা হচ্ছে 1 টাইমস 185, এটা হচ্ছে 2 টাইমস 185, এটা হচ্ছে 3 টাইমস 185। তাহলে আমাকে বলেন তো, কোনো অফসেট কি আমাদের এই যে এমটিউটা, যে আমাদের এই যে ফার্স্ট অফসেটটা যেটা আমরা বের করে নিচ্ছি এমটিউ থেকে, সেটা দিয়ে কি ভাগ করলে কখনো কি সেটা দশমিকে আসবে? না স্যার। আমার কোশ্চেনটা কি সবাই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? যে আমি যেহেতু অফসেট গুলা বের করতেছি এইভাবে 185 দিয়ে মাল্টিপ্লাই করে করে, তাহলে ওই কোনো অফসেট যত বড়ই যাক না কেন নাম্বারটা, কোনো অফসেট কি আমি 185 দিয়ে ভাগ করলে দশমিক সংখ্যা পাওয়ার চান্স আছে? সবসময় তো ডিভিজিবল যাবে, তাই না? ইয়েস স্যার। ওকে, তাহলে এই লজিকটা যদি আমার মাথায় থাকে, এই লজিকটা যদি মাথায় থাকে তাহলে এবার আসেন যে আমরা এই ম্যাথটা দেখি। হ্যাঁ, তো আরেকটা জিনিস, যে আমার যদি এইখানে কখনো ডেসিমাল আসে, কখন আসবে? ধরেন আমি এটার পাশাপাশি আহ, আপনাকে বলে দিলাম যে স্টার্টিং ছিল, মানে আপনি এটা বের করবেন, এটা তো আপনি ক্যালকুলেট করবেন, করার পরে আমি যদি কোশ্চেনে লিখে দেই যে আপনার অফসেট স্টার্টিং অফসেট হচ্ছে 2, তাহলে এই প্রত্যেকটার সাথে +2 করে অ্যাড হবে। মানে আপনি ক্যালকুলেট করার পরে যেখানে 0 + 2, ফার্স্ট সেটটা হচ্ছে
+2, তারপরে এটা হবে 85 + 2, তারপর এটা হবে 370 + 2, তারপর এটা হবে 555 + 2। তো আবার তাহলে কত আসে? 557 চলে আসে। মানে এই 557কে যদি আপনি 185 দিয়ে ভাগ দেন, সেটা কিন্তু ভাগ যাবে না, সেটা কিন্তু ভাগ যাবে না, এবং কি আসবে? আমার দশমিক আসবে। ঠিক আছে? তো আমি তাইলে কিভাবে বের করবো যে আমার ইনিশিয়াল অফসেটটা 2 ছিল? কিভাবে বের বের করবো বলেন তো? আমি সিম্পলি এটা করলে পারি না যে আমার 500 এটা ডিভাইডেড বাই 185, অ্যান্ড কত আসে একটা আমাকে বলেন তো একজন? 3 আসে না? 3.000 সামথিং, রাইট? একজন বলেন তো আমাকে কত আসে? 3 অনেক ছোট একটা নাম্বার আসে না? সো 557 ডিভাইডেড বাই 185, 3.0 সামথিং আসে, 01 সামথিং। ঠিক আছে? তাহলে আমার তাইলে আমার দেখেন এখানে আমি 3টা ফুল রাউন্ড নিয়েছিলাম, যে আমার এখানে 3টার ছিল, বাট 0 যেহেতু একটা শুরু করছে, এটার জন্য আমার +1। আর তাইলে 4টা, ঠিক আছে। বাট আমি এইটুকু চিন্তা করতে পারি যে আমার 3টা পর্যন্ত আমার অফসেট আমার অ্যাকচুয়াল আছে, বাকিটা আসলে আমার আগের অফসেট ছিল। এটা এইভাবে বুঝতে হবে। কথা বোঝা যায়? দ্যাট মিনস আমি 185কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, যেটা আসবে 555, এবং বাকি যেটা ছিল 557 থেকে যে 2, সেটা অ্যাকচুয়ালি আগের অফসেট। কথা বুঝা যায়? ইয়েস স্যার। না বুঝলে বলেন, আমি আবার এক্সপ্লেন করবো, সমস্যা নেই। ওকে। তারপর হচ্ছে আহ এটা যদি হয়, তাহলে আমাদের এখানে, তো এখানে দেখি একজন বলেন তো আমাকে, তাহলে কি হবে আমার ম্যাথটা? কি হবে এখন বলেন তো? সো M2 কি বলছে? 1200 1254 -30 স্যার। -30। সো এটাও তো M2, বাট উইদাউট ডেটা আর কি। সো বেসিক্যালি তাহলে কত আসে? 1224, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটাকে 8 দিয়ে ডিভাইড করেন, কত আসে? 153। 53। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমার এমটিউটা ডাটা মাইনাস করার পরে সবসময় কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হইতেই হবে, না হইলে ঝামেলা আছে। কেন? কারণ অফসেটটা কিন্তু তখন মিলবে না। সো আমাকে এমটিউটা যাই দিক না কেন, এটা থেকে হেডারটা মাইনাস করার পরে আমার যেটা পাবো আমি, সেটাকে আমাকে 8 দিয়ে ডিভিজিবল হইতেই হবে। এই লজিকটা ফলো করে কিন্তু আমি বলছিলাম যে আমরা অফসেটকে বের করতেছিলাম। ঠিক আছে? সো এটা না হলে কিন্তু অফসেট ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? সো এটা সবসময় এটা এরকমই পাবেন আপনারা। ঠিক আছে? তো এই যে 153 আসছে, তাহলে আপনি কি কি করবেন এখন? আমার ফ্র্যাগমেন্টেশন অফসেট, এটা কোন অফসেটটা? লাস্টের অফসেটটা না? যে এখানে কোশ্চেনটা বুঝতে হবে যে এই ফ্র্যাগমেন্টেড অফ যে লাস্ট যে প্যাকেটটা আসছে, সেই প্যাকেটটার জন্য এই ইনফরমেশনগুলো আমরা পাইছি, তাই না? দ্যাট মিনস এই যে আমি যে একটু আগে বলছিলাম যে আমাদের যেই ম্যাথটা ছিল, সেটাতে 55 ছিল, কি 555 ছিল লাস্ট সেগমেন্টটা, তাই না? তাই তো? তাহলে লাস্ট সেগমেন্টটা দিলে আমার কত? 8109 ডিভাইডেড বাই 153 কত আসে একটু বলেন তো আমাকে একজন? 53 স্যার। তাহলে 53 আসছে। কোনো এক্সট্রা কিছু আসছে? না স্যার। তার মানে আমার এখানে 53টাকে আমি বলবো যে আমার প্যাকেট, কিন্তু এখানে একটা +1 করতে হবে। কেন করতে হবে? জিরো স্টেটটা জিরো স্টার্টিং থেকেও কিন্তু একটা সেট। স্টার্টিং হয়। ভেরি গুড। সো সো আমার কি এখন? তাহলে আমার টোটাল নাম্বার অফ ফ্র্যাগমেন্ট কিন্তু আমি পেয়ে গেলাম, তাই না? 54। আচ্ছা, তাহলে 54 ফ্র্যাগমেন্ট যদি চলে আসে আমার এখান থেকে, যে 54টা হচ্ছে ফ্র্যাগমেন্টস, এখন তাহলে আইডেন্টিফাই দ্য প্যাকেট সাইজ। ওকে। সো প্যাকেট সাইজ তাহলে কি হবে? 54, 54টা আমি কিন্তু নিতে পারবো না, কারণ আমার লাস্ট প্যাকেটটা দেখেন। লাস্ট প্যাকেটটাতে কি আসছে? টোটাল লেন্থ আসছে 31। ঠিক আছে? তো লাস্ট প্যাকেটটা কিন্তু ফুল প্যাকেট আসে নাই, কেন? আমার অ্যাকচুয়াল সাইজ ছিল এটা 1200 সামথিং। সো সেটা কিন্তু অ্যাকচুয়ালটা আসে নাই। তার মানে আমি কি করব?
53টা কি করতে হবে? 53, কেন আমাকে সাইন আউট করে দিল? তো যেখানে আমরা ছিলাম কি করতে হবে, 53। আচ্ছা, এটা মুছে ফেলি। 53 কত দিয়ে মাল্টিপ্লাই করবো বলেন তো? 1224 দিয়ে না? ইয়েস স্যার, এটা তো প্রত্যেকটা কিসের সাইজ হ্যাঁ, সো চেনে। যতবার যতবার যাচ্ছে ততটা, মানে বেসিক্যালি আমার কিন্তু প্রত্যেকবার কিন্তু, খেয়াল করে দেখেন যে আমার এখানে ইনিশিয়ালি ডেটার সামনে একটু হেডার ছিল, তারপরে আমার অ্যাকচুয়াল ডেটাটা ছিল এরকম, রাইট? এরপরে আমি কি করতেছিলাম, আমি এটাকে ভাঙতেছিলাম এখানে, এরকম করে চাঙ্ক করতেছিলাম, করার পরে আমি যে ভাগ করে পাঠাচ্ছি, প্রত্যেকবার কিন্তু তার মধ্যে দুইটা পার্ট যাচ্ছে। একটা হচ্ছে আমার ডেটা পার্ট, আর একটা হচ্ছে কি, হেডার পার্ট। হেডার। হেডার পার্ট। সো এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিস যাচ্ছে, একটা হচ্ছে কি, এটা হচ্ছে হেডার। সো এই হেডারটা কিন্তু এখানে কপি হচ্ছে, এখানে কপি হচ্ছে, আবার এখানে কপি হচ্ছে, রাইট? 53 আবার তো হেডারের আমি সঙ্গে আমি মাল্টিপ্লাই চাচ্ছি করে কি এত আমার আলাদা। আমার ডেটাটা বের করতে। সো এই ডেটাটা হচ্ছে বেসিক্যালি 53 টাইমস এটা, প্লাস, প্লাস কি হবে বলুন তো? 53 টাইমস হেডার এন, তাই না? প্লাস 1 হবে। হেডার লেন্থ ওয়ান। না, হেডার লেন্থ আসতেছে, হেডার লেন্থ তো আসবে, হেডার লেন্থ হচ্ছে 30। ওকে। সো বেসিক্যালি 30 নাও না করলেও চলে, আমরা ডিরেক্টলি 31 করে ফেললে হয়, যে 31। কেন 31? কারণ লাস্ট প্যাকেটটার মধ্যেও তো একটা হেডার আছে, হেডার, তাই না? তাই না বলেন? ইয়েস স্যার। লাস্ট প্যাকেটের মধ্যে যে হেডারটা আছে সেটা সহ আমি সাইজটা নিয়ে নিলাম। আর আমার যে 30, এইখানে মনে করেন যে জিনিসটা এরকম করে চিন্তা করতে পারেন যে আমি এটা মাই ব্যাড, আমি যে এটা 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 এভাবে এভাবে কাউন্ট করতে করতে এটা কাউন্ট করলাম, এই চারটা আমি কাউন্ট করে ফেললাম এভাবে মাল্টিপ্লাই করে। আর বাকি যে পার্টটা আছে, এই যে লাস্ট চাংটা, সেই চাংটাকে আমি, এই যে 31। তো বেসিক্যালি আমার এরকম একটা আনসার আসবে, যেটা আমার প্যাকেট সাইজ। বুঝতে পারছি সবাই? কার কোনো কনফিউশন সোফার? স্যার প্রত্যেকটা ফ্রেগমেন্টে হেডার থাকে না? কোনটা? হেডার তো প্রত্যেকটা ফ্রেগমেন্টে যেটা হ্যাঁ, পাঠানো হয় প্রত্যেকটা সেটা। ফ্রেগমেন্টেই থাকে। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ফ্রেগমেন্টে বলতেছি কত, 1224 বলতেছি, বাট 1224 করে তো যায় না, কত করে যায়? 1254 করে যায়, রাইট? স্যার। তাহলে বাকি, সো আমাদের বাকি 30 কি? হেডার, সো হেডার। এতগুলা হেডার, 53টা হেডার থাকার কথা না দেন স্যার? হ্যাঁ হ্যাঁ, সরি। 53 টাইমস হেডারও হওয়া উচিত না স্যার, কেন? না, হেডার ফিফটি তো থ্রি টাইম, হ্যাঁ প্রত্যেকটা ফিফটি থ্রি ফ্রেগমেন্টের ফিফটি থ্রি সাথে একটা। টাইমস হেড আপ আমি ডাটা পাঠাচ্ছি, কিন্তু আমার অ্যাকচুয়াল অরিজিনাল ডেটা, কোশ্চেন কি বলছে, আইডেন্টিফাই দ্য অরিজিনাল ডেটাগ্রাম। তো অরিজিনাল ডেটাগ্রামে হেডার কতবার থাকে? একটাই তো স্যার। একবার, 30, রাইট? Yes, এরপরে স্যার। এখানে মনে করেন যে 53টা, তাহলে আমার বারবার 53টা বা হেডার কাউন্ট করার তো কোনো মানে হয় না, কারণ আমি কিন্তু এই হেডারটা কপি করতেছি বারবার নিচে নিচে, রাইট? তাই না? Yes, স্যার। তো আমি কিন্তু বারবার বুঝছি হেডার স্যার। হেডার কাউন্ট করবো না। তো আমি এখানে ওয়ান চাঙ্ক, এটা আমার সেকেন্ড চাঙ্ক, তো হেডারটা বারবার কপি হচ্ছে, কিন্তু হেডারটা একবার কাউন্ট করলেই এনাফ, তাহলে আমি অরিজিনাল সাইজটা পেয়ে যাবো। বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝছি স্যার। আমি মনে করছিলাম প্রত্যেকটা হেডার নতুন করে আরেকটা বানানো হয় না ফ্রেগমেন্টে। না না, চিন্তা করে দেখেন, আমি এই একটাকে বারবার কপি করতেছি, তো আমি বারবার কাউন্ট করতে তো লাভ নাই, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, তো এখন তাহলে আমাকে লাস্ট কোশ্চেনটা বলেন, যে এটার আনসার আমরা পাইলাম 54, এটার আনসার আমরা কিছু একটা পাইলাম বেসিক্যালি 53 মাল্টিপ্লাই 1224, দেন প্লাস 31। আচ্ছা, এখন এই কোশ্চেনটা কি হবে বলেন তো দেখি। এটা বেসিক্যালি 31 মাইনাস 30, হুইচ ইজ 1।
কেন বলেন তো? স্যার কি হেডার 30টা, আর টোটাল লেন্থ থার্টি যদি স্যার ওয়ান 31। লাস্ট প্যাকেটের সাইজ কত? 31, তাই না? ইয়েস স্যার, আর হেডার 30, সো আর মাইনাস তার করে মধ্যে দিবেন তো 1। হেডার আছে, তো আমার লাস্ট প্যাকেটের মধ্যে তার মানে আমার লাস্ট প্যাকেটের সাইজ হচ্ছে অ্যাকচুয়ালি 1 বাইট। বুঝতে পারছি? ইয়েস স্যার। সো দ্যাটস ইট। অ্যান্ড ফাইন্ড আউট দ্য রাউটার উড ডু ডিএফ যদি জিরো থাকে তার মানে কি? জাস্ট আরো ফ্রেগমেন্টস কি আসতেছে স্যার। আরো ফ্র্যাগমেন্ট করবে, রাইট? ইয়েস স্যার। সো দ্যাটস ইট আর কি। আর এখানে ডিএফ ওয়ান ছিল, দ্যাট মিনস সেইটা লাস্ট ফ্র্যাগমেন্ট, আর ফ্র্যাগমেন্ট করবে না। আর এমএফ জিরো মানে কি? মোর ফ্র্যাগমেন্ট নাই। ওকে, বুঝতে পারছি? ইয়েস স্যার। তো এইখানে আপনার যেটা যেটা বুঝতে হবে সে আপনি সবসময় এমটিওটা খেয়াল রাখবেন, যে এমটিওটা হচ্ছে আমার মানে বুঝার, এমটিও অনেক সময় তো এমটিও আপনাকে কনফিউজ করতে পারে, যে এমটিওটা ডিরেক্টলি বলবে না দিস ইজ ইউর এমটিও। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা থেকে এই যে হেডারটাকে মাইনাস করে দেখবেন যে 8 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে আপনি বুঝে যাবেন যে এটা হচ্ছে আমার এমটিও। ওকে। তো এখানে কিন্তু অফসেটটা ছাড়া ডাটার সেটটা বের করাটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে? আর কোশ্চেনে অফসেট হয়তো সবসময় বলে দিবেন এরকম করে যে অফসেট কোত্থেকে স্টার্টিং হচ্ছে, তখন আমাদেরকে ওইভাবে ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই স্যার গেল। একটা কোয়েশ্চেন ছিল। জি জি, বলেন। স্যার হেডার লেন্থ তো হচ্ছে 4 বাইট ওয়ার্ডে দেওয়া থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আপনি যদি এখন চ্যাট জিপিটিকে দেন, তো চ্যাট জিপিটি আপনাকে বলবে যে ইট ইজ রং। হ্যাঁ। সো এটা হেডার লাইন তো আসলে 30, তো হেডার লাইনটা হয় না। হেডার লাইনটা যেটা আমার 4 বাইটে যেটা হয়, সো এটা হচ্ছে যে আমার 5 দিলে সেটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে 20 বের করতে হয়, মিনিমাম 5। আর ম্যাক্সিমাম হচ্ছে 15, সো এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে 60 করতে হয়। সো মিনিমাম হচ্ছে 20, ম্যাক্সিমাম হচ্ছে 60। সো আমরা আসলে মাঝামাঝি আমি আপনাকে ডিরেক্ট 30 দিচ্ছি, 30 বাইটস। বুঝতে পারছেন? স্যার আমি তো কুইজে ভাবছি আপনি হচ্ছে, ও, আমি তো বুঝতে পারি নাই স্যার কুইজে, এই জন্য আরো কনফিউজড হয়ে গেছিলাম স্যার এটা দেখে। আমি তো আপনাকে সবাইকে বললাম যে এটা হচ্ছে হেডার লেন্থ। ও, স্যার পরীক্ষায় কি উল্লেখ করা থাকবে যে বাইটসে দেওয়া আছে না ওয়ার্ড, ওই 4 বাইট ওয়ার্ডে দেওয়া আছে? এটা কোশ্চেনে যদি কনফিউশন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, বাট আমার মনে হয় এইভাবে কোশ্চেন আসে আমাদের মিড টার্মে বা ফাইনাল একটা কোশ্চেন ছিল এইভাবে আসছে এক্স্যাক্টলি। ওকে। তো ওকে স্যার। এটা বেসিক্যালি আপনার যে এটা হচ্ছে আপনাকে এইভাবে বুঝতে হবে যে আপনি 30 তো কখনো পসিবলই না, কারণ এখানে চার, এইটারে যে যেটা আপনি বললেন যে আইএইচ এর যে 4 বিট, রাইট? 4 বিটের মধ্যে আমি কতটুকু ভ্যালু ইয়ে করতে পারি? 4 বিটের মধ্যে তো 30 আমি ইয়ে করতে পারি না, নট পসিবল। কারণ 30 হয়ে গেলে 30 × 4 বেসিক্যালি আলটিমেটলি 120 হয়ে যায়, যেটা পসিবল না হেডারের জন্য। বুঝতে পারছেন? জি স্যার। তো এটা দেখেন, আমি যদি এখানে 4 বিট রাখি আমার এই যে এইখানে, এইখানে যে 4 বিট, 4 বাইটস, ঠিক আছে? ওই যে, তো এই 4 বিটে দেখেন আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না। এখানে দেখেন লেখা আছে মিনিমাম হেডার সাইজ, ডান পাশে দেখতে পাচ্ছেন? মিনিমাম হেডার সাইজ 20 বাইটস, ম্যাক্সিমাম হচ্ছে কত? 60 বাইটস। 60 বাইটস। তো আপনি এখানে 30 কিন্তু আপনি এই 4 বিটের মধ্যে কোনো রিপ্রেজেন্টই করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি স্যার। এই আর কি। সো ঠিক আছে, তারপরে হচ্ছে যে এমটিও ডিসকভারিটা আপনারা তো সবাই পারেন, রাইট? এমটিও ডিসকভারিটা এখান থেকে আহ, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি ক্লাসে হয়তো বলি নাই, বা আবার আবার আজকে বলছি অবশ্য, but তারপর আবার ভালো করে বলে দিই, যে যদি আপনাকে বলে দেয় যে ইনিশিয়াল অফসেট, ইনিশিয়াল কথাটা ওয়ার্ডিংটা খেয়াল করতে হবে। ইনিশিয়াল অফসেট যদি বলে দেয়, তাহলে আপনি জাস্ট ডিরেক্টলি যোগ করে দিবেন, হয়ে গেল। সো আপনাকে যদি বলে দেয় এক্সামের মধ্যে এই ম্যাথটা দেওয়ার পর যদি বলে দেয় ইনিশিয়াল অফসেট হচ্ছে, মেবি ইনিশিয়াল অফসেট হচ্ছে 5, 5 যখন অফসেট হিসাবে বলবে দ্যাট মিনস এটা অলরেডি মানে মানে প্রসেস করা। সো আপনি জাস্ট এটাকে 5 করে প্লাস করে দিবেন। ওকে। বাট আমি কুইজে যে কোশ্চেনগুলো দিছি আপনাদেরকে, আপনাদেরকে দেখছেন কুইজের কোশ্চেনগুলো কেউ? আমি একটা দেখাই। সো এগুলো একটু
কুইজে না, সরি, অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টের কোশ্চেন করতে আমি আপনাকে একটু সারপ্রাইজ দিয়েছি, যেন আপনারা একটু সেলফ স্টাডি করেন বা অ্যাটলিস্ট জিজ্ঞেস করেন আমাকে যে কি হয়েছে। সো এখানে আমি জিজ্ঞেস করছি আইডেন্টিফিকেশন। এই যে এখানে দেখেন আমার এটাতে 5 দেওয়া আছে, তো এটাকে আপনি চাইলে 20 মাল্টিপ্লাই করতে পারেন, ঠিক আছে? কোশ্চেন যদি না বলে যায়, সো আপনি এটাকে কি করতে পারেন, সেম কোশ্চেনটা আমি কিন্তু 30 করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম, ফ্র্যাগমেন্ট অফ সেট। স্যার এটাই কি ওই 4 বাইট ওভাবে করে দেওয়া আছে, 5 × 4 করতে হবে? হ্যাঁ, 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 ঠিক আছে। ওকে স্যার। সো কোশ্চেনটা কি আমি দেই নাই? দেওয়ার তো কথা। এই যে ইনিশিয়াল বাইট নাম্বার, আমি এখানে বলছি ইনিশিয়াল বাইট নাম্বার বলা হয়েছে কত, 16। তার মানে বাইট নাম্বার, এটাকে বাইট নাম্বারটা কিন্তু বেসিক্যালি আমরা যে এই যে ফ্র্যাগমেন্টের যে এই যে এগুলা কিন্তু বাইট নাম্বার, যে আমার এই যে এগুলা, এগুলা কিন্তু বাইট নাম্বার। দেখা দেখা যায় ডাটা বাইটস। সো আমরা এটাকে দেখেন প্রত্যেক বাইট নাম্বার ইনিশিয়াল স্টার্টিংটাকে ভাগ করে করে কিন্তু 8 দিয়ে ভাগ করে আমরা এটা পাচ্ছি, তাই না? তার মানে ওইখানে 16 ছিল, তো 16কে 8 দিয়ে ভাগ করতে হবে, হুইচ ইজ 2। তার মানে প্রত্যেকটার সাথে +2 অ্যাড হবে। বুঝতে পারছি? কথা বুঝা যায়? ইয়েস স্যার। ওকে। সো অ্যাসাইনমেন্টেরটা আমি একটু একটু ডাবল চেক করে বলি যে আমি কি দিছিলাম। আচ্ছা, কারেক্ট আনসার তো এখানে দেখাই যাচ্ছে না, এটা আর দেখানো যাবে না। ঠিক আছে, আমি এটা অ্যানাউন্সমেন্ট পুরো দিব। আই থিঙ্ক আমি এটা 5 ওই ওই হিসাবেই দিছি, বাইনারিতে দিই নাই, এই এক্সামের মতো করে দিছি। ওকে, কারণ এখানে 5-এর জায়গায় আমি জাস্ট 30 করে দিছি, বুঝছি? সো আমার আনসারটা এখানে দেখা লাগবে যে আমি কি করছি। বাট আপনারা ইয়ে করে দিবেন এটাকে, কুইজের মতো করেই সলভ করবেন, ঠিক আছে? আমি তাহলে আনসারটা চেঞ্জ করে দিব লাগলে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, সো যদি কখনো বলে দেয় স্পেসিফিকলি যে আচ্ছা ঠিক আছে আমরা এটা বাইনারিতে আছে, ইন দ্যাট কেস আপনি 5 দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকের টপিকে আমরা আসি। আজকের টপিকে হচ্ছে আমি আজকে একটু ভিএসএলএম ভিএলএসএম দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আজকে লেট হয়ে যাবে। সো আজকে না, আমরা একটা কাজ করি, আমরা উম, যে রিভিউ ক্লাসটা আছে নেক্সট সানডেতে, রাইট? আমাদের রিভিউ ক্লাস ইয়েস স্যার। সানডেতে। তো ইয়েস স্যার। আমরা সানডেতে মানে 10 তারিখে আমি আপনাদেরকে একটা ভিএলএসএম করে দেখাবো, ঠিক আছে? আর একটা এফএলএসএম করে দেখাবো, ঠিক আছে? এফএলএসএম তো ইজি, বাট আপনারা কুইজে অনেকে পারেন নাই, যেটা আসলে অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল। বাট তারপরে আবার করে দেখাবো, ঠিক আছে? আর সাবনেটিং ছাড়া আর কি যেন আছে, আর কি আছে, ম্যাথমেটিক্স। এমটির ম্যাথ তো আজকে দেখা ফেললাম, এমটির ম্যাথ আর দেখাবো না, ঠিক আছে? আর সমস্যা নাই, আমরা রিভিউ ক্লাসে কিছু ম্যাথ করবো, কিছু প্র্যাকটিস করবো, হ্যাঁ? ওকে। সো তাহলে আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে আমরা আজকে হচ্ছে মঙ্গলবার, রাইট? আমরা বুধবারে, বৃহস্পতিবার আমরা একটা ক্লাস করি আবার, অ্যান্ড ফ্রাইডে একটা ক্লাস করি। দুইটা ক্লাস করলে আমাদের মানে ইজিলি সিলেবাসটা শেষ হয়ে যায়, ঠিক আছে? শর্ট শর্ট করে পড়াশোনা করে শেষ হয়ে যায়। আর যদি আমরা ফ্রাইডেতে শেষ করতে চাই তাহলে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা একটা ক্লাস নিতে হবে। সো আপনারা কোনটা প্রিফার করেন? বাই ফ্রাইডে শেষ করে ফেলি স্যার। শুধু ফ্রাইডেতে? মানে যেভাবে পসিবল আর কি, জাস্ট ফ্রাইডে নাই বলতেছি, বিফোর না, বাই 13। বাই ফ্রাইডে শেষ করাই লাগবে, ওইটা আমি জানি। হ্যাঁ এটাই। যদি আমি ক্লাস না নিতে পারি, আমি রেকর্ড করে আমি আপনাদেরকে দিয়ে দিব। সো বাট আমি চাচ্ছি ক্লাস নিয়ে ইন্টারেক্টিভ ওয়েতে শেষ করতে আর কি। সো যদি আমরা 7 তারিখে একটা নেই, তারপর 8 তারিখে একটা নেই, বা 9 তারিখে একটা নেই, তাহলে যেটা হবে যে আমাদের আই থিঙ্ক অল্প থার্সডে অল্প স্যার করে পড়লে। ইভিনিং এ তো সবার লাইক এন্ড অফ উইক, সো কারো প্রবলেম হওয়ার কথা না। ইভিনিং বলতে থার্সডে। এই যে আজকের মতো টাইমে আর কি। ইয়েস স্যার, এইটাই এইটাই। কেন ফ্রাইডে তো পরের দিন, পরের দিন তো আর কি আরো কিছু লাইক থাকে না নর্মালি। ওকে, ঠিক আছে, তাহলে ওইটাই কথা থাকলো। আমরা তাহলে থার্সডেতে আমরা এরকম 8টার দিকে একটা ক্লাস করি। ওকে, বেশি লং ক্লাস লাগবে না, 1 ঘন্টা করলেই হবে। আর ফ্রাইডেতে হয়তো একটু বেশি, 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট লাগবে, দেন আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে?
সো আজকে আমরা তাহলে একটু আমাদের লাস্ট ক্লাসে যেটা পড়তেছিলাম, আজকেও তাহলে আমাদের উপর প্রেশারটা পড়বে না আর কি, ঠিক আছে? সো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়তেছিলাম সেটা একটু আজকে শেষ করব, যদিও মেন জিনিসপত্র লাস্ট ক্লাসে দেখাই ফেলছি। তো আমাদের ডিস্টেন্স ভেক্টরের যে অ্যালগোরিদমটা ছিল সেটা নিয়ে একটু। সো আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি বইটা খোলা টাইম পাচ্ছি না, যদিও এই অ্যালগোরিদমগুলোর জন্য বই আহামরি কিছু পড়ার নাই, বাট তারপরেও আমি বইটা খুলে আমি আপনাদেরকে সানডের পরে হয়তো পারবো। এই উইক আসলে স্ক্রিপ্ট নিয়ে অনেক বিজি ব্যস্ত আমি। সো আমি আবার বইটা একটু আর কিছু অ্যানোটেশন করে দিব। সো কতটুকু অ্যানোটেশন করা আছে কি আমাকে বলতে পারবেন? আমি মনে হয় সাবনেট পর্যন্ত করছিলাম আমার যতটুকু মনে পড়ে, এরপরে আমি আর টাইম পাইনি। আইপি অ্যাড্রেসিং না? আচ্ছা। সো সাবনেটে আসলে বই থেকে তেমন কিছু নাই পড়ার, বাট তারপরেও আমি দেখি যদি কিছু পাই, ইন্টারেস্টিং কিছু পাই, তাহলে হয়তো আমি ইয়ে করে দিব। আর আরো কিছু অ্যাড করে দিব, ঠিক আছে? একটু পরে যান, কারণ ফাইনালে কিন্তু এগেন মিড টার্মের মতোই থিওরিটিক্যাল কথাবার্তা বেশি। ওকে, ম্যাথ কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন, ম্যাথ কিন্তু বেশি কিছু নাই। আচ্ছা। সো এখন আসেন তাহলে এই ইয়েটাতে, আমাদের ডিস্টেন্স ভেক্টর যেটা যেটা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের এগুলো সব পড়ায় ফেলছি। তো ডিস্টেন্স ভেক্টর কি ছিল? ডিসেন্ট্রালাইজড। কেন? কারণ হচ্ছে যে সে তার নিজে চিন্তা করে, সবসময় ক্যালকুলেশন করে, ঠিক আছে? সো ইচ রাউটার অনলি নোজ অ্যাবাউট ইটস নেবার অ্যান্ড দ্য কস্ট টু রিচ দ্যাম, ঠিক আছে? সো অ্যান্ড রাউটার শেয়ার দ্য ইনফরমেশন উইথ দ্য নেবার্স অ্যান্ড আপডেট স্টেপ বাই স্টেপ। সো বেসিক্যালি তার শেয়ার, নেবার সাথে শেয়ার তো করে, বাট সে তার নিজের জন্য টেবিলটা ক্যালকুলেট করে এবং সেই টেবিলটা নেবারকে পাঠায়। অ্যান্ড নেইবার কি করে? সেই টেবিলটা থেকে আবার নিজের জন্য ক্যালকুলেট করে, ঠিক আছে? সো এটাই আমরা আজকে লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, যে এটা আমরা আজকে বেসিক্যালি একটু সিমুলেশনটা দেখবো। আচ্ছা। তো এই স্লাইডটা আমরা লাস্ট ক্লাসে পড়াই ফেলছিলাম, রাইট? আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে যেটা যেটুকু পড়াছিলাম আমরা লাস্ট ক্লাসে ওইটুকু নিয়ে? আচ্ছা, এটা তো আর লাইক সেম এক্সট্রা মতো কাজ করে আছে তো কি সরি সরি। বলতেছি, অ্যালগোরিদমটা লাইক সিমিলার টু 221 অ্যালগোরিদমস, ইজি আছে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ। সো বেসিক্যালি যে আমি যেটা পাচ্ছি, আমার আমার পাশের নোড থেকে যেটা পাচ্ছি সেটার সাথে আমি আমার পাশের নোডের পর্যন্ত ডিস্টেন্সটা অ্যাড করে দেবো, দ্যাটস ইট। ওকে। সো আমার কস্ট ডি, আমি ডি তে যেতে চাচ্ছি, হ্যাঁ। সো এ থেকে আমি ডি তে যেতে চাচ্ছি, দ্যাট মিনস আমার কস্ট এ থেকে ডি, ডি আউটার যেটা আছে, একটু দাঁড়ান দেখি কোথায় যেতে চাচ্ছি আমি। তো সি টেবিলের জন্য আই থিঙ্ক আমরা ক্যালকুলেট করতেছিলাম নাকি? ডি টেবিলের জন্য আমরা এ ডিস্টেন্স করতেছিলাম, তাই তো? যেটা আমরা সি থেকে পাইছি, আই থিঙ্ক সি এর জন্য। স্যার ইয়া, সি টেবল এ থেকে পাইছি, হ্যাঁ, কেন? সি থেকে করতেছিলাম, হ্যাঁ। কেন সি থেকে ডি তো করতেছিলাম অলরেডি আমরা, এটা। আমরা এ থেকে পাইছি। ইয়া। সো একটু কি করতেছিলাম যে আমরা এখানে সি টেবিলে 12 আসছে, সো সি কিন্তু এ কে জানে না। ডি তো ডিরেক্টলি কানেক্টেড, তো ডি তো ডিরেক্টলি পেয়ে যাবে এ কে, তাই না? আর সি স্যার কিন্তু এ তে এর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, তাহলে সি এ কে চিনে না। তাহলে কিভাবে চিনবে? ডি যখন তার টেবিলটা শেয়ার করবে, এন্ড ডি এর টেবিলে যে সি দেখবে যে আচ্ছা আমার আমার তো এটা নাই, তাহলে আমি কি করব যে আমার এই যে ডি রাউটার থেকে আমি পাইলাম কত, মাই ব্যাড। ওয়ান। সো ডি রাউটার থেকে আমি পাইলাম আমার এই যে এ হচ্ছে 1, এটা। আর আমার সাথে ডি এর ডিস্টেন্স হচ্ছে 11, সেটা যোগ করে আমি পেয়ে গেলাম যে আমার এ হচ্ছে আসলে আমার থেকে 12 আছে। ওকে। সো এই লজিকটা ইউজ করে আমরা সবসময় ম্যাথটা করবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাকে আগে দেখতে হবে যে আপডেট করবো কিনা। সো যদি আমার থেকে যেটা অলরেডি আছে সেটা যদি মিনিমাম হয়, তাহলে আমি আপডেট করবো, আদারওয়াইজ করবো না। আর হচ্ছে যে যদি না থাকে তাহলে আপডেট করবো। ওকে। সো এখানে আরো কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, যে আমরা এখানে পিরিয়ডিক আপডেট পাঠাই, মানে বেসিক্যালি যেটা মিন করে যে আমাদের এই যে এখানে রিপ একটা আমরা প্রোটোকল ইউজ করি, যেটা হচ্ছে যে 30 সেকেন্ড পর পর ইউজুয়ালি আপডেট পাঠিয়ে দিয়ে থাকে, ঠিক আছে? সো দিস আপডেটস আর সেন্ড ইভেন হোয়েন দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য নেটওয়ার্ক। তার মানে নতুন কোনো ডিভাইস যদি না আসে তারপরেও সে সেন্ড করতে থাকে। সো বেসিক্যালি ধরেন সবার কাছে সব ডেটা আছে, তারপরেও ওরা নিজেদের মতো ডেটা সেন্ড করতেছে। সো এই যেটা হয় যে আমাদের আননেসেসারি এবং এটা এফিসিয়েন্ট না। সো আমাদের এটা, আমরা এটা এই জিনিসটা সলভ করে ফেলে আমাদের আসলে লিঙ্ক স্টেট যেটা ট্যাক্সটা আমরা শিখবো। আই থিঙ্ক আজকে হয়তো একটু কথাবার্তা বলবো, বাট নেক্সট ক্লাসে শেষ করবো আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা যে আমাদের আজকে এই অ্যালগরিদমটা পরবর্তী দেখবো, ঠিক আছে?
তো ফার্স্টে পিরিয়ডিক বলতে কি বলতেছি এটা একটু দেখি, যে বেসিক্যালি যে টাইমার, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা রাউটারের কাছে একটা টাইমার থাকবে, অ্যান্ড এই টাইমারটা বসে সে যখন এই R1 যখন এইখানে একটা ডেটা সেন্ড করবে, এদিকে একটা ব্রডকাস্ট করবে, এদিকে একটা ব্রডকাস্ট করবে, ঠিক আছে, বেসিক্যালি তার টেবিলটা ব্রডকাস্ট করবে। ব্রডকাস্ট করার পরে সে এই ঘড়িটির সেকেন্ডটা 30 সেকেন্ড পর্যন্ত সে স্টপওয়াচ দিয়ে দিবে। ওকে, দেন এই 30 সেকেন্ড পরে সে আবার ব্রডকাস্ট করবে। ওকে, সো আবার 30 সেকেন্ড পরে আবার ব্রডকাস্ট করবে। ওকে, তো এইটা হচ্ছে R1 এর পার্সপেক্টিভ থেকে চলতেছে। ওকে, এরপরে আসেন R2। আর টু আবার সেম কাজ করবে। আর টু কি করবে, সে তার টাইমারটা অন করবে এবং 30 সেকেন্ড আগে এটা অন সেন্ড করবে, সেন্ড করে 30 সেকেন্ড পরে আবার, 30 সেকেন্ড পরে আবার, মানে 30 সেকেন্ড পর পর সে সব দিকে সেন্ড করা শুরু করে দেবে, ব্রডকাস্ট করবে বেসিক্যালি। ওকে, তো এখন এইখানে যেটা, যে আমাদের এইখানে সিমুলেশনটা সলভ করাটা একটু ঝামেলা। কেন ঝামেলা, কারণ হচ্ছে যে মানে বেসিক্যালি দিন শেষে আপনার কনভার্জ হবেই, সবাই সবারটা জেনে যাবে, কিন্তু আপনি ফিক্সড ওয়েতে বলতে পারেন না যে মানে একটা মোমেন্ট কোনটা থেকে শুরু হয়েছে। ওকে, সো ইনিশিয়ালি এই যে R1 R2 যারা ডিরেক্টলি কানেক্টেড, সবার সাথে কিন্তু সবাই জেনে যাবে, সেটা আমরা একটু একটু পরের স্লাইডে দেখি। তো বেসিক্যালি এটাকে বলে কোল্ড স্টার্ট, এই যে। ওকে, তো এইটা হচ্ছে কোল্ড স্টার্ট, যে আমাদের এখানে রাউটার তিনটা আছে, এন্ড প্রত্যেকটা রাউটারে দুইটা করে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেস আছে। সো এখান থেকে আমাদের দেখেন ফার্স্ট মোমেন্টে কোল্ড স্টার্ট, যখন আমরা কেউ কাউকে চিনি না, মানে জাস্ট আমরা জাস্ট যে ডিরেক্টলি কানেক্টেড শুধু তাদেরকে চিনি, তো এটাকে আমরা বলতেছি কোল্ড স্টার্ট। সো আমাদের এই টেবিলটা দেখেন, এই তিনটা টেবিল। সো ফার্স্ট টেবিলটা হচ্ছে R1 এর জন্য, তারপর একটা হচ্ছে R2 এর জন্য, তারপর একটা হচ্ছে R3 এর জন্য। সো এখন কি কেউ কেউ বলতে পারবেন যে আসলে মানে কে আগে সেন্ড করবে? আমি কিন্তু আপনাদেরকে বলে দিছি ওদের নেচার হচ্ছে ওরা 30 সেকেন্ড পর পর সেন্ড করতেই আছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে কে আগে সেন্ড করবে, কেউ বলতে পারবেন? হুম। সেম টাইমে তো সেন্ড হ্যাঁ, হবে না, স্যার, সবাই যেহেতু না, রুমে। নট নেসেসারিলি, নট নেসেসারিলি। এটা এটা আমাদের অনেকের একটু মিসকনসেপশন হতে পারে, যে আমরা মনে করি যে সেম টাইমে সেন্ড করতেছে। নট নেসেসারিলি সেম টাইমে যে সবসময় সেন্ড করবে তা না। সেম টাইমে করতেও পারে, নাও করতে পারে, কোনো কারণে তার সাথে আমার টাইমিং মিলে যাইতেও পারে, বাট নাও মিলতে পারে। চিন্তা করেন, চারটা রাউটার তো আপনি একসাথেই যে ইনস্টল করছেন তা তো না, করছেন না একসাথে? স্যার, একটার পর আরেকটা আর কি কানেক্টেড। হ্যাঁ, তো আপনি যে কোনো টাইম তাদের টাইমারটা শুরু হয়েছে ডিফারেন্ট টাইমে, অথবা কোনো একটা কারণে এই রাউটারটা মনে করেন যে 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ, ও ইয়ে স্যার, পাওয়ার চলে গেলে লাইক তখন সে ডিসকানেক্ট ফাংশন করার করাই বন্ধ টাইমে। করে দিচ্ছে, তাহলে তো সে আবার ইয়েস পিছিয়ে স্যার। যাবে না? ইয়েস স্যার। সো অনেক কিছু হইতে পারে, তাই না? তো এই জন্যই মানে আপনি আসলে বলতে পারতেছেন না যে আসলে কোন রাউটারটা অ্যাকচুয়ালি সবার আগে আসছে বা সবার আগে সে সেন্ড করবে। সো এখানে এই জন্যই ম্যাথটা একটু করাটা এখানে যে মানে একটু আপনাকে মানে ডিফিকাল্ট তা বলতেছি না, বাট ম্যাথটা আপনাকে মানে ঘুরে ফিরে আপনার সাথে আপনার ফ্রেন্ডের সলিউশন নাও মিলতে পারে। মানে এন্ড অফ দ্য ডে সবাই সবারটা জানবে, বাট আপনি যেভাবে জানবেন আপনার ফ্রেন্ড সেইভাবে নাও জানতে পারে। মানে হচ্ছে যে আপনার ফ্রেন্ড বলবে আচ্ছা ঠিক আছে আমি R1 থেকে আগে সেন্ড করব সবাইকে, তারপরে সে বলবে যে ঠিক আছে তাহলে আমি R3 থেকে সবাইকে সেন্ড করব, তারপরে সে বলবে যে ঠিক আছে তাহলে আমি R2 থেকে সবাইকে সেন্ড করব। এই একটা অর্ডার সে ফলো করবে, হ্যাঁ। আচ্ছা, আবার আরেকজন ফ্রেন্ড বলবে ঠিক আছে আমি আসলে আমি প্রথমে ইভার্স থেকে শুরু করি, যে R1 এই যে আর টু ওকে সেন্ড করবে, R2 ওকে সেন্ড করবে, 30 সেকেন্ডের মধ্যে আবার R2 1 পাঠাবে, ওকে পাঠাবে, এন্ড ও আবার ওকে পাঠাবে, এরকম করে করে আমরা ম্যাচ করবো। তো দিন শেষে আসলে সবাই সবারটা পেয়ে যাবে, বাট কোন অর্ডারে পাচ্ছে এটা বলাটা একটু ডিফিকাল্ট। কথা বুঝতেছি? ইয়েস স্যার। সো এটা মাথায় রাখেন, সো এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? তো চলেন আমরা এখানে এটাতে আসার আগে আরেকটু এখানে একটু পড়াশোনা আছে, যে কি হচ্ছে যে এটা একটু স্লো মোশনে দেখে আসি, হ্যাঁ। সো বেসিক্যালি যেটা বললাম যে আমাদের এটা ইনএফিশিয়েন্ট, তো আমরা আসলে নর্মালি যেটা করি যে আমরা আমাদের কম্পিউটার সায়েন্সে আমার আমার অবজারভেশন, যে আমরা একটা অ্যালগোরিদম শিখি, অ্যালগোরিদম শিখার লাইক 0 মিলি সেকেন্ড পরে আমরা আমরা বলা শুরু করি যে এটা ডিসঅ্যাডভান্টেজ কি। ওকে, বাট এখানে আমরা আগে থেকেই বলতেছি। ওকে, সো যাই হোক, তো এখানে এই যে টাইমার সেন্ড করলাম, দেখেন আমি এখানে R1 এর টাইমারটা এক্সপায়ার হয়ে গেছে, সে সাথে সাথে কি করে ব্রডকাস্ট করে। সো সে কিন্তু সব রাউটারের কানেকশন জানে, এবার তারপরেও ব্রডকাস্ট করে সবাইকে, ঠিক আছে। সো বেসিক্যালি নেইবারদেরকে সবাই পাঠিয়ে দিই। So, এই যে R1 এর নেইবার হচ্ছে যে R4 আর R2 দুজনকে একটা মেসেজ পাঠিয়ে দিল। তো সেই মেসেজের মধ্যে কি আছে, তার যে টেবিলটা
সেই টেবিলটা ওদেরকে পাঠিয়ে দিল। ঠিক আছে, এন্ড যখনই পাঠিয়ে দিল, আর4 আর2 কি করবে, ওইটা পেয়ে নিজেদের মধ্যে ক্যালকুলেশন করবে, এন্ড সেটা তোমরা জানি। আচ্ছা, এখন দেখেন কি হচ্ছে, যে সে কিন্তু পাঠানোর পরে সে কিন্তু টাইমার আবার সেট করে দিছে, যে আবার 30 সেকেন্ড পর আমাকে আবার পাঠাইতে হবে। কথা বুঝতে পারছি? ওকে। আচ্ছা, তো এখন যদি ধরেন কোনো কারণে চারজনকে একসাথে পাঠাচ্ছে, এন্ড সেটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি বা এখানে আমরা কিন্তু সিমুলেশন করতে পারবো না, আমাদের কিন্তু একটা না একটা স্টেপ বাই স্টেপ আসতে হবে, তাই না? চারটাকে একসাথে পাঠায় আমরা কিন্তু ওইটা মানে আমাদের ক্যালকুলেশন বা ভিজুয়ালাইজ করতে একটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো এরপর আসেন যে আমাদের এটা যদি সেন্ড করে দেয়, তারপরে এই যে আর1 সে কিন্তু আর3 এর কথা এখনো জানে না। কেন জানে না? তার সাথে ডিরেক্টলি কানেক্টেড না। ওকে। আর যেহেতু আর2 আর4 ওর সাথে কিছু এখনো শেয়ার করে নাই, তো আর1 কিন্তু এখনো আর3 এর ব্যাপারে জানে না। ওকে। সো বেসিক্যালি এখন আমরা কোল্ড লিস্টার সিচুয়েশনে আছি, হ্যাঁ। সো ফার্স্ট ইয়েটা যখন সেন্ড হইলো, সো তখন তখন বেসিক্যালি কোল্ড লিস্টারটা শেষ হয়ে যাবে। বাট আস্তে আস্তে তখন কি, এখন আর1 যখন সেন্ড করে দিছে আর4 এর কাছে আর প্যাকেটটা, আর আর1 যখন আর2 এর কাছে সেন্ড করছে, এই মুভমেন্টে কি হবে কেউ বলতে পারবেন আমাকে? এই আর2 কার ব্যাপারে জানবে, নতুন করে কার ব্যাপারে জানবে? আর ফোর স্যার, মানে আর রিসিভ ফোর করার এর সময় ব্যাপারে জানা। জানবে, তাই না? ইয়েস স্যার। তার সাথে কিন্তু ডিরেক্টলি কানেক্টেড নাই কিন্তু, আর4 এর ব্যাপারে সে জানবে। অন দি আদার হ্যান্ড, আর4 জানবে নতুন করে আর2 এর ব্যাপারে। ওকে। সো এই জিনিসটা আমরা বেসিক্যালি, এটাই হচ্ছে মেন সামারি। আবার ওরা আর4 যখন ওকে ব্যাক করবে, তখন কি জানবে? আর1 জানবে যে আমার এদিকে একটা রাস্তা আছে, এবং আর4 থেকে আমার এই যে এখানে আর3 একটা রাস্তা আছে, আর3 কথা জানবে তখন। আবার আর1ও জানাবে যে আমার এইখানে আর3 আছে। তো সে বলবে যে অলরেডি জানি, বাট তারপর সে দেখবে যে পাথটা শর্টেস্ট কিনা। বেসিক্যালি আর এরকম হতে পারে যে এই দিক দিয়ে আসলে হয়তো ওয়েট হচ্ছে 2, এদিক দিয়ে আসলে মনে করেন যে 3, এদিক দিয়ে আসলে মনে করেন যে 1, এদিক দিয়ে আসলে মনে করেন 1। সো প্রথমে আর3 যখন জানাইলো যে আমার কাছে একটা রাউটার আছে, আমার আমার নেইবার একটা রাউটার আছে আর3, যার সাথে আমার ডিস্টেন্স হচ্ছে 1, এবং সে বলবে ঠিক আছে, তাহলে আর1 এর কাছে আর3 এর পাথ কি 2, তাই না? এবং আর2 যখন আবার জানাবে যে দেখো আমার কাছে একটা রাউটার আছে, যা হচ্ছে আমার থেকে কষ্ট হচ্ছে 3, তাহলে 3 + 2 করে সে দেখবে 5। সে বলবে না, আমার কাছে অলরেডি ওর 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 কাছে যাওয়ার শর্টেস্ট পাথ অলরেডি আমার কাছে আছে, তাহলে সে এটা আপডেট করবে না। বুঝতে পারছি? বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে। সো এখন তাহলে আমরা নেক্সট করি। বেসিক্যালি এই জিনিসটাই আমরা এখন সিমুলেশনটা একটু দেখবো। আহ, খুব সিম্পল জিনিস না? সো এখন এই যে নেটওয়ার্ক ডিসকভারি করতেছে, এইখানে দেখেন আমার আর1 এর টেবিলে আর3 কি আছে? আর3 হচ্ছে যে 10.4.00, সো আছে। বেসিক্যালি এটা হচ্ছে যে ফাইনাল, যখন আমার সব পুরোটা নেটওয়ার্ক যখন সবাই সবারটা জানবে এই সিচুয়েশনটা, এটা হচ্ছে যে আমার এটাকে আমরা কনভার্স বলে একটু পরে দেখবো। তো এইখানে কি আমি আসতেছি, আমরা এটা একটু দেখি, হ্যাঁ। সো এই নেটওয়ার্ক ডিসকভারি করার আগে আমাদের এরকম সিচুয়েশন থেকে শুরু হয়, যেখানে হচ্ছে যে বেসিক্যালি রাউটার কি করে, সব রাউটার শুধু তার সাথে যে ডিরেক্টলি কানেক্টেড যারা আছে শুধু তাদেরকেই চিনবে, হ্যাঁ। সো ফার্স্ট স্টেপে তাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই যে। সো আর1 এর সাথে দুইটা কানেক্টেড ডিরেক্টলি, একটা হচ্ছে কি, যে আমার 10.1.0.0, বেসিক্যালি এটা ল্যান কানেকশন। ওকে। সো এটা হচ্ছে আমার কোন ইন্টারফেস দিয়ে যাচ্ছে, FA00। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আমার নেটওয়ার্ক, সেটা হচ্ছে যে আমার 10.2.0.0। সো সেটা হচ্ছে আমার কি, S0/0/0 ইন্টারফেস দিয়ে যাচ্ছে। আর আর2 এর জন্য S0/0/0 ইন্টারফেস দিয়ে কোনটা যাচ্ছে, 10.2.0। বেসিক্যালি আমার এই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কটা, আবার এই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কটা। ওকে। সো এটা হচ্ছে আমার আর2 এর পার্সপেক্টিভে। ওকে। আবার আর2 এর যে এই সাইড, যে আমার S0/0/1, সেদিকে কি আছে, এই নেটওয়ার্কটা, হুইচ ইজ 10.3.0। এগুলো ডিরেক্টলি কানেক্টেড, সো ওরা ডিরেক্টলি জেনে যাবে এগুলোর ব্যাপারে, এগুলোর জন্য আমার ব্রডকাস্টিং লাগবে না।
আবার R3 এর জন্য ওর যে S.0.1 S.0/0 যে এটা আছে এখানে এইদিকে আছে এই নেটওয়ার্ক আর এই পাশে আছে এই ল্যান নেটওয়ার্ক। সো এই ল্যান নেটওয়ার্ক গুলো আসলে আমাদের এইখানে একটু পরে আমরা এগুলো নিয়ে বেশি একটা কথা বলবো না, কারণ হচ্ছে এগুলো তো মানে রাউটার হিসেবে কাজ করতেছে না। কেন? কারণ হচ্ছে সেগুলো কিন্তু ব্রডকাস্ট করবে না। সো এখনই বলতেছি কেন। সো ফার্স্টে R1 কি করবে? R1 যখন এইখানে ব্রডকাস্ট করবে, এখানে ব্রডকাস্ট করবে, অ্যান্ড এই নেটওয়ার্কের সবগুলো ইন ডিভাইসগুলো কিন্তু আমার কি ওই ব্রডকাস্টিংটা পাবে না? পাবে। ইয়েস স্যার। সো ফার্স্টে। ওরাও কিন্তু এটাকে ড্রপ করে দেবে, কারণ ওরা দেখবে যে এটা আসলে আমাদের জন্য না। এটা হচ্ছে যে কি রিপ আমাদের জন্য না এটা। সো ওরা এটা ড্রপ করে দিবে। সো এই পাশে আসলে এই জন্য আমরা এই পাশটাকে নিয়ে চিন্তা করব না। ওকে। সো এই ল্যান্ড নিয়ে আমরা চিন্তা করবো না। আবার এই পাশে যে এই পাশে সেম সিচুয়েশন হবে, R3 যখন এদিকে পাঠাবে ওইদিকে পাঠাবে, এদিকে কিন্তু আমার ল্যান্ড কানেকশন, সো এগুলো এন্ড ডিভাইস ধরতেছি আমরা। সো এইখানেও কিন্তু ওরা কিন্তু এটাকে ড্রপ করে দিবে। ওকে। সো এই জন্য আমাদের এখানে মেইন কাজ হচ্ছে রাউটার টু রাউটার, ঠিক আছে? সো রাউটারের সাথে কেমন কমিউনিকেট করতেছে সেটা আমরা এখানে শিখতেছি, হ্যাঁ। সো ফার্স্ট দেখি ওরা কি করছে। এগেন এই সিচুয়েশনে কিন্তু ইট ক্যান বি এনিথিং, যে এখন যে কোনো রাউটার যে কোনো রাউটারকে নক করতে পারে, মানে ব্রডকাস্ট করতে পারে, সো যে কোনো অর্ডারে, হ্যাঁ। সো আমরা এখানে একটা অর্ডার ফলো করতেছি, দেখি ওরা কোনটা ফলো করতেছে। আমরা স্লাইডটার সাথেই কন্টিনিউ করি, হ্যাঁ। সো এই যে দেখেন এখানে বলতেছে যে আমার R1 থেকে এই যে এদিকে রেড যাচ্ছে, আর R2 থেকে আমার ব্লু কালারটা দুদিকে যাচ্ছে, অ্যান্ড R3 থেকে গ্রিনটা যাচ্ছে। তো যে কোনো টাইমে যেতে পারে, ঠিক আছে? একই টাইমও যেতে পারে, যেহেতু ওদের টাইমার ডিফারেন্স হইতে পারে। আচ্ছা, তো আমরা কি করতেছি? ইনিশিয়াল এক্সচেঞ্জ ইনফরমেশন। তো আমরা বলতেছি ঠিক আছে, ফার্স্ট এটা R1 থেকে এই যে 10.1.0 এদিকে যাচ্ছে, আরেকটা এদিকে যাচ্ছে। এরপরে কি হচ্ছে? আবার এই যে R2 থেকে এদিকে যাচ্ছে, দেন ফাইনালি R3 থেকে এই যে এদিকে আসতেছে। ওকে। সো এই স্টেপটা ঠিক আছে। তাহলে আমরা এখন সিমুলেশনটা যখন করতেছি, এখানে দেখেন সিমুলেশনটা শুরু করার সময় কিন্তু আমরা প্রত্যেকে শুরু করছি বলেন তো, এই যে আমার R1 এর মধ্যে কিন্তু আপডেট আসছে। আমার কিন্তু এখানে কোনো আপডেট আসে না, এখানে কোনো আপডেট আসে না। কোথায় আপডেট আসছে? R1 রাউটারের মধ্যে আপডেট আসছে। একটা নতুন রাউটারের ব্যাপারে আমরা জানছি, বা নতুন নেটওয়ার্কের ব্যাপারে আমরা জানছি। কোনটা? দিস ওয়ান। এন্ড এটা আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড নাই, R1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড নাই। সে কোত্থেকে এটা জানতে পারছে? এটা কোত্থেকে জানতে পারছে? R2 থেকে, কারণ R2 হচ্ছে এদিকেও স্ক্যান স্যার করলো, R2। এদিকেও স্ক্যান করলো, তাই না? সো আর ইয়েস টু স্যার। আর টু দুই দিকে সেন্ড করলো, তার মানে হচ্ছে যে সে জানতে পারলো আচ্ছা ঠিক আছে, R2 থেকে এই রাউটারটা কোনো একটা দূরত্বে কানেক্টেড, ঠিক আছে? ডিরেক্টলি কানেক্টেড যেহেতু জন্য জিরো, ঠিক আছে? এগুলো হবগুলো হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড এর জন্য জিরো। সো ঠিক আছে, এটা কানেক্টেড, এন্ড তার মানে আমার সাথে +1 করে আমি এটাকে রেখে দিব আমার কাছে। ওকে। এটা হচ্ছে R2 এর R1 এর কাজ। এরপরে কি হয় দেখি। সো এই কাজটা আবার কি হইলো বলুন তো? এই কাজটা এই যে এখন কোথায় চেঞ্জ হয়েছে বলুন তো? আমার তো এই চেঞ্জটা হয়েছিল আর যেহেতু R2 থেকে এদিকে আসছে, তারপরে কি হয়েছে বলুন তো? R3ও স্যার R1 এর কথা জানছে। তো R1, এই যে R1 থেকে বলতেছে যে R1 থেকে যে এইটা আসছে, আমরা কি একটা স্লাইড কি স্কিপ করে সামনে চলে গেলাম? 1 মিনিট। এই যে, তো এই স্লাইডটাতে আমরা আসতে যাচ্ছি। ওকে। তো এই সিচুয়েশনে দেখেন দুই পাশ থেকে R2 থেকে দুই দিকে গেছে না? তো এই দিকে আসার কারণে কিন্তু আমি এটা পাইছি। আবার R2 থেকে যখন এই কানেকশনটা আসবে, যে R2 এর লেফটে যে এই যে এটা ছিল 10.2.0.0, এটা কিন্তু R3 জানতো না। তো এখন R3 ওকে জানে, এবং সিমিলার সিচুয়েশনেই জানে যে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড, ওর কাছে জিরো ছিল, ওর কাছে এসে +1 হয়ে গেছে। কি কোন ফর্মুলাতে হয়েছে এটা কি আমরা জানি? যে আমরা R3 থেকে কই যেতে চাই? R3 থেকে আমরা যাইতে চাই 10.2.0.0 এই নেটওয়ার্কে যাইতে চাই। তাহলে আমার ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে যে R3 থেকে R2 এর ডিস্টেন্স প্লাস, এটা আমরা সি লিখতে পারি, কস্ট প্লাস কস্ট অফ
এখানে সিটার জায়গায় একটু এই কষ্টের জায়গায় আমরা লিখি যে সি, এটা হচ্ছে বেসিক্যালি আমার R2 থেকে। সো R2 থেকে আমার যেই টেন R1 পর্যন্ত। 2.0.0 ওর কস্ট, তার মানে কি হয় যে আমার R2 থেকে R3 এর কস্ট হচ্ছে 1 হপ, প্লাস এইখানে R2 থেকে এটার কস্ট হচ্ছে 0, উইল বি আমাদের 1। সো আমাদের R2 থেকে R3 থেকে এই এটার কস্ট হচ্ছে 1, সরি 1। বুঝতে পারছি? ইয়েস স্যার। সো এই যে দেখেন এই ভ্যালুটা এইখানে বসে গেছে। সো এখানে বেসিক্যালি সবসময় আমাদের যদি 1-এর জায়গায় অন্য কিছু থাকে সেই ওয়েটটা বসতো আর কি, ঠিক আছে। আমার যদি 11 হইতো এখানে, তাহলে এখানে 12 হইতো আর কি, এরকম, ঠিক আছে। সো এটা আমরা লাস্ট ক্লাসে আমি দেখাছিলাম অবশ্য। তো এই যে দেখেন ফার্স্ট যখন একটা ব্রডকাস্টিং হইলো, তাহলে কি এই পাশ থেকে R2 থেকে এখানে একটা আসছে, এখানে একটা আসছে। ওকে। সো এখন কি সবাই সবাইকে চিনে? দেখেন 10.1, এই যে এটা হ্যাঁ, কিন্তু, ইয়েস স্যার। এটা কিন্তু আমার আর আমার কি রইছে? 1-এর কাছে আছে, ওর কাছে কিন্তু নাই, আছে? এন্ড ইউজার্স না? ইয়েস স্যার। ওর কাছে নাই। সো এখন তাইলে আমাদের R2 কিন্তু তার সেন্ডিংটা করে দিচ্ছে। R2 বলবে যে ঠিক আছে আমি এখন 30 সেকেন্ডের জন্য আমি চিল করব। হ্যাঁ। সো ও টাইমার অন করে দিছে, 30 সেকেন্ড সে ওয়েট করবে। এই 30 সেকেন্ড ওয়েট করতে করতে R1 আবার পাঠিয়ে দিবে দুই দিকে। ওকে। দেখি আমাদের নেক্সট কে পাঠায়। এগেন যেটা বললাম যে এটা আসলে কোনো ফিক্সড রুলস নাই। সো যে কোনো একটাতেই হইতে পারে, ঠিক আছে। আচ্ছা। সো এখানে আমরা এরপরে কে কে পাঠাচ্ছে দেখি। এরপরে দেখেন R1 পাঠাচ্ছে, রাইট? আবার আর থ্রিও পাঠাচ্ছে, দুইজনই ওর কাছে পাঠাচ্ছে। সো ফার্স্টে আমাদের এখানে একটা স্লাইড মিস গেছে। সো দিস ওয়ান, এইটা, এই যে। সো যখন R1 যখন R2 কে পাঠাবে, তখন R2 কি দেখবে? R2 যখন নতুন একটা নেটওয়ার্ক জানতে পারবে কোনটা, অ্যানিমেশনটা এত ফার্স্ট চলে যায়, এই যে। সো R1 যখন এই ব্রডকাস্টিংটা দুই দিকে করবে, আমরা কিন্তু এই দিকেরটা বাদ দিয়ে দিয়েছি কারণ এই দিকে তো কিছু নাই। সো এই ব্রডকাস্টিংটা যখন R2 তে করবে, R2 কোনটা জানবে? R2 এর এই নেটওয়ার্কটার ব্যাপারে জানতে পারবে। তো এই নেটওয়ার্কটা এসে এখানে বসবে কারণ ওর কাছে এটা নাই, এবং এটা 0 ছিল +1 হয়ে এটা কি হয়ে যাবে? সো 10.1.0.0 ব্যাপারে জানবে সে, ঠিক আছে। এরপরে কি হবে? এরপরে আমার R3 আবার ব্যাক পাঠাবে। ও কিন্তু এখনো 30 সেকেন্ডের জন্য বসে আছে, ও কিন্তু এখনো 30 সেকেন্ড তার হয় নাই। ওকে। হইলেই কিন্তু সে অটোমেটিক সেন্ড করে দিত, বাট হয় না এখনো। সো সো বসে আছে, আচ্ছা ভালো কথা। সো R3 পাঠাই দিল। R3 যখন পাঠাইলো, R3 থেকে সে পাইলো যে আচ্ছা আমার এই যে R3 এর যে এই নেটওয়ার্কটা ছিল 10.10.4.0, এটা সে এখানে জানলো, তার কাছে নাই। এখানে ছিল 0, সে +1 করে তার কাছে রেখে দিল। ওকে। তার মানে R2 এখন সবার ব্যাপারে জানে। আর আমার R3-তে 30 সেকেন্ডের টাইমার শুরু হয়ে গেছে, R1-এও 30 সেকেন্ডের টাইমার শুরু হয়ে গেছে, টাইমার চলতেছে। যেহেতু R2 আগে সেন্ড করে দিয়েছিল, তাহলে ওর টাইমারটা আগে এক্সপায়ার হবে না, তাই না? R2 এর স্যার, টাইমারটা আগে আগে এক্সপায়ার হবে কেন? কারণ হচ্ছে যে R2 কিন্তু আগে সেন্ড করেছিল, রাইট? সো ও রিসিভ করা, ওগুলো আসতে আসতে সে বলবে যে আচ্ছা আমার এখন আবার সেন্ড করার টাইম হয়ে গেছে। সো এখন কি করবে সে? ব্রডকাস্ট করবে স্যার যেগুলা আপডেটেড টিভি। হ্যাঁ। সো এখন ওর যে আপডেটেড টেবিলটা, সে আপডেটেড টেবিলটা আবার সেন্ড করবে কোন দিকে? তার দুই দিকে ব্রডকাস্টিং করবে, ঠিক আছে। সবাইকে ব্রডকাস্টিং করবে, এবং ওর থেকে কি পাবে? ওর থেকে যে নিউ দুইটা জিনিস আসছে, ওর যে নিউ ইনফরমেশন গুলো আসছে সেগুলো কি সব দিকে ছড়াই দিবে, ঠিক আছে। সো এখন ওর থেকে R1 কোনটা নিবে? ওর থেকে R1 কোনটা নিবে? R1 কি ওর থেকে এই যে ওর টেবিল থেকে এটা নিবে? ওর টেবিলে কোন আছে? 10.1 যেটা ছিল 1, এটা কি সে নিবে? স্যার R2 এটা এর তো টেবিল থেকে কি R1 এটা নিবে? উম, না স্যার, কেন এটা তো নিবে না? হপ বেশি, হপ কাউন্ট বেশি। কেন নিবে না? হপ কাউন্ট স্যার কি বেশি, এখানে জিরোতে যাওয়া যায় আর এখানে ওয়ান। হ্যাঁ, তার মানে কস্ট। তার মানে ওর ওর কাছে অলরেডি আপডেটেডটা বেটার অপশন আছে, তাই না? ইয়েস স্যার।
মানে ওর কাছে অলরেডি এর চেয়ে বেটার এফিশিয়েন্ট পাথ আছে, তো সে আসলে ওটা নিবে না। ঠিক আছে, সে কোনটা নিবে যেটা হচ্ছে আননোন। তো সে আননোনটা নিল, যেটা হচ্ছে যে আমার এই যে এইট পাথটা, যেটা হচ্ছে বেসিক্যালি 4.110.4.0.0, যেটা ওর কাছে নাই, এবং যেটা এখানে কি ছিল, এখানে ওয়ান আকারে ছিল, সো সে তার সাথে পাথ ওয়ান প্লাস করে দেবে। কেন প্লাস ওয়ান করছে বুঝতে পারছি? কারণ এখান থেকে এখানে কষ্ট হচ্ছে ওয়ান, তো এই ওয়ান আর এখান থেকে এখানে কষ্ট হচ্ছে ওয়ান। ঠিক আছে, সেই দুইটা যোগ হয়ে এখানে এসে টু হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে। সো এখন R2 আর R1 দুজনে কিন্তু সবার ব্যাপারে জানে। ওকে। সো এই R2 যখন এই পাশেরটা আসছিল তখন আমরা সেটা জেনে গেছে, আবার R2 যখন এই পাশে পাঠাবে, পাঠাইছে একই সাথে পাঠাইছে অবশ্য, আমরা এখানে আলাদা করে দেখতেছি আর কি। ঠিক আছে। সো আবার এই সেম ক্যালকুলেশনটা কি R3 করবে, কিভাবে করবে? R3 বলবে যে আচ্ছা আমি তো এখান থেকে এটা নতুন নেটওয়ার্ক পাইছি, যেটা হচ্ছে 10.1.0.0, যেটা আমার কাছে নাই। তো সে এখানে সেম সেম ওয়েতে টু দিয়ে এটাকে অ্যাড করবে। কিন্তু R3 যেটা করবে না, R3 কিন্তু এই কানেকশনটা ওর থেকে নিবে না। 10.4.0 যেটা ছিল, এইটা কিন্তু ওর থেকে নিবে না। নিবে? না স্যার, এটা কেন তো নিবে না? ওর কাছে এফিশিয়েন্ট পাথ অলরেডি আছে স্যার। ওর কাছে অলরেডি মোর এফিশিয়েন্ট পাথটা আছে, রাইট? সো আমি আমি যেটা বলতেছিলাম বারবার জেনারেলিটি, আমার ও হচ্ছে যে যখনই পাবে সে তখনই রিক্যালকুলেট করবে, এবং কোনগুলা নিবে যেগুলো একদমই আননোন সেগুলো নিয়ে নিবে প্লাস ওয়ান করে, বা প্লাস আমার নেইবার ডিস্টেন্স করে নিয়ে নিবে। আর যেগুলো অলরেডি কাছে অলরেডি আপডেটেড আছে সেগুলো সে নিবে না। ওকে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি সিমুলেশনটা। অ্যান্ড এই যে সবাই এখন সবারটা জানে, এটাকে আমরা বলি কনভার্জড। ঠিক আছে, যে সব নেটওয়ার্ক এখন সবারটা জানে। বুঝতে পারছি? ইয়েস স্যার। কোরলি স্টার্ট হচ্ছে যখন কাউকে সেন্ড করা শুরু করে নাই। আর কনভার্স হচ্ছে কখন, যখন আমি সবারটা জানে। ওকে। আচ্ছা, এরপর আসেন যে এই যে কনভার্ট যেটা আছে, যেটা আমাদের ইট ইজ এ টাইম টু টেক দি নেটওয়ার্ক টু রিচ এ স্টেবল রাউটিং স্টেট, যেখানে সবাই সবারটা জানে। ঠিক আছে, এখন লার্জার নেটওয়ার্কে এটা কিন্তু হইতে অনেক টাইম লাগবে। হ্যাঁ। তো এখানে কত ফাস্ট এটা হচ্ছে সেটাকে আমরা একটা নাম বলেছি স্পিড অফ কনভার্জেন্স। ঠিক আছে। তো এখানে আমাদের থিওরিটিক্যাল কিছু পড়াশোনা জাস্ট একটু যে পড়ে নিয়েন। ঠিক আছে, আর এটা অ্যালগোরিদমটা পড়ার যেটা একটু আগে বলছিলাম, যে অ্যালগোরিদম পড়ে আমরা সাথে সাথে কি পড়ি, ওর ডিসঅ্যাডভান্টেজ, যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ডিসঅ্যাডভান্টেজ এগুলো, যে আসলে কখন ইউজ করতে পারবো কখন ইউজ করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে যে অনলি লোকাল নলেজ। সো আমাদের নেইবার থেকে আমরা যা পাই। ঠিক আছে, অ্যান্ড ট্রাস্ট ইনফরমেশন রিসিভ ফ্রম নেইবার্স। তো এখানে হচ্ছে যে যেটা ইনকারেক্ট হইলেও আমাদের মাঝে মধ্যে নেইবার থেকে নিতে হয়। একটু পরে আমরা দেখবো যে মাঝে মধ্যে নেইবার উল্টাপাল্টা ইনফরমেশন দিবে, সেটাও আমাদেরকে রিসিভ করতে হবে। হুম। সো এখানে যে একবার যখন ফেল হয়ে যায় তখন এটা স্লো হয়, কারণ বেসিক্যালি নিজেদের মধ্যে যদি লিঙ্কগুলো ডিস্ট্রয় হয়ে যায় তখন কিন্তু ঝামেলা। ঠিক আছে, সো ইনকারেক্ট ইনফরমেশন যখন একটাতে চলে আসে সেটা কিন্তু সবাই সবাইকে ফরওয়ার্ড করা শুরু করে। সো ইটস লাইক আমরা যখন ফেসবুকে ঢুকি একটা গুজব যখন ছড়ায় না, ওইরকম আর কি। ঠিক আছে, সো ইট ক্যান ক্রিয়েট এ রাউটিং লুপ। এই লুপটা বেসিক্যালি গুজবের কারণে এই লুপটা হয় আর কি। কিভাবে হয় একটু দেখাচ্ছি। সো এখানে দেখেন যে এ ইনফিনিটি প্রবলেম, যেটা হচ্ছে আমাদের রাউটিং এর যে লুপটা চলে যায়, কিভাবে লুপটা আসে দেখেন। সো ফার্স্টে এরকম টেবিলটা ছিল। ওকে। সো এটা এখান থেকে একটু খেয়াল করে দেখেন, এরকম সিচুয়েশনটা ছিল এখানে। সো এটা বোঝা যায় সব টেবিলের থেকে সব টেবিলের কানেকশন। সো এ থেকে কোনো এ এর কোনো কানেকশন নাই, আর এ থেকে বি এর কানেকশন কত, পাথ কত, ওয়ান। তারপর এ থেকে সি এর কত, দুই। সি এ থেকে ডি এর কত, তিন। এটা তো আমরা বুঝতেছি, এটা বোঝা যায়। ইয়েস হ্যালো, স্যার। এটা বোঝা যায়। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন এ থেকে বি এর মধ্যে যে কানেকশনটা সেটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। ওকে। এ থেকে যে বি রাউটারের যে কেবলটা ছিল সেটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। ডিসকানেক্ট হয়ে গেলে এখন বি থেকে এ এর কিন্তু আর কোনো কানেকশন নাই। অ্যান্ড আমি আপনাদেরকে ক্লাসে বলছিলাম কি নাই মানে কি ইনফিনিটি না? মনে আছে? ইয়েস স্যার, ইনফিনিটি হয়ে যায় নাই মানে। ওকে। এখন কি হবে? এখন এখন চিন্তা করেন
যে আচ্ছা দেখি আপনারা প্রবলেমটা ধরতে পারেন কিনা বলেন তো। এখন কি কি হবে যখন এ থেকে বি ডিসকানেক্ট হয়ে গেছে, এখন কি হবে? এনিওয়ান? বি যখন কি ব্রডকাস্ট করবে ওর ডাটা, সি তখন এতে হ্যাঁ সরি, বি ইনফিনিটি এড বি করে বি যখন ব্রডকাস্ট করবে ওর টেবিলটা, তখন হচ্ছে অন্য সব জায়গায় ডিস্টেন্স টু ইনফিনিটি হইতে থাকবে সব জায়গায়, এ টু কি সি টু মানে এর ডিস্টেন্স। সব জায়গায় ইনফিনিটি চলে যাবে? সব জায়গায় না, আমার এর কানেকশন পর্যন্ত সব কিসের সাথে। না তো এটা না, তো আই হয় গেস। নাই হয় নাই হয় নাই। আর কেউ বলতে পারবেন? যে বলতে পারবে তাকে একটা বোনাস দেওয়া হবে। ওকে। সো দেখেন এখানে বি এর সাথে বি রাউটারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ এর সাথে কানেকশন ইনফিনিটি। তাইলে সি যখন ওকে ব্রডকাস্টিং করবে যে দেখো আমার কাছে এর যাওয়ার রাস্তা আছে, সেটা হচ্ছে কত? 2। ওয়ান। 2। সি থেকে এ যাওয়ার রাস্তা 2, দেখেন। ও সি। ইয়েস স্যার। সি থেকে এ ইয়েস যাওয়ার স্যার। রাস্তা 2, যেটা সে একসময় বি বি থেকেই পাইছিল, তাই না? এই যে ইয়েস সি স্যার। কিন্তু পাইছিল 2 কোথায়? এ যাওয়ার রাস্তা। এখন কোত্থেকে পাইছিল? বি থেকে না? ইয়েস স্যার। এখন কেউ তো জানা না কে কোত্থেকে পাইছে, বাট আলটিমেটলি পাইছে। তো বি এর থেকে যখন কানেকশনটা চলে গেছে, বি এর কাছে এখন কি চলে আসছে? ইনফিনিটি। এখন সি যখন আবার বি কে এটা দিবে, বি বলবে আচ্ছা, তার মানে সি এর মধ্যে দিয়ে হয়তো এ এর সাথে একটা কানেকশন আছে যেটার কষ্ট হচ্ছে 2। এটা বি ধরে নিচ্ছে। বুঝতে পারছেন? ওকে। বুঝছি স্যার, তো অ্যালগরিদম জাস্ট মিনিমাম পাথ নেই। হ্যাঁ তো তাইলে একটা কি, ফেক পাথ বাট পাত ক্রিয়েট কি হয়ে আছে? যাবে। না স্যার। নাই কিন্তু। So, এইভাবে কিন্তু ফলস ইনফরমেশন একজন আরেকজনকে ছড়াইতেছে। বুঝছেন? সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনফিনিটি রাউটিং প্রবলেমে নিয়ে যাবে। ঠিক আছে, সো আমরা দেখি এটা কি করতেছে। সো সো এখানে একটু স্টেপগুলো পড়তে হবে। এই স্টেপগুলো পড়লে আমি যে যে গল্পটা বললাম এটা এক কথায় বলে দিছি। এটা পড়তে হবে যে আফটার স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম বি রিসিভ সি রাউটিং টেবিল। সি এর রাউটিং টেবিলে যখন বি পাবে, তো বি এর সাথে দেখেন কি লেখা আছে? এ ইনফিনিটি, তাই না? তো সি এরটা যখন সে পাবে, সিন্স সি ডাজ নট নো দ্যাট দ্য লিঙ্ক বিটুইন বি অ্যান্ড এ ইজ ডাউন, সো ইট অ্যাজিউমস দ্যাট পাথ এ কস 2। ঠিক আছে, তো এখানে কি করবে সেটা যে 1 ফ্রম সি বি টু সি, যেটা আগে থেকে ক্যালকুলেট করা ছিল, অ্যান্ড বি রিসিভ দ্য সি এর টেবিল, অ্যান্ড ধরে নিবে যে আল্টারনেট পাথ আছে বিটুইন সি অ্যান্ড এ। তো সেভাবে আচ্ছা, আমি তো আমার লিঙ্ক তো এর সাথে ডাউন, আমি ওই পাথ দিয়ে যাব। বুঝতে পারছেন? এবং বি কি করবে? বি হচ্ছে যে আপডেট করে ফেলবে। বুঝতে পারছেন? প্রবলেমটা বুঝছেন? ইয়েস স্যার। সি এন্ড এই ক্রিয়েটিং প্রবলেমটা বি। সামনে আরো আগাবে, দেখেন কি হয়। সো ইট আপডেটস দ্য ডিস্টেন্স টু এ, এবং ফ্রম ইনফিনিটি টু 3, কারণ বি এর সাথে আবার সি এর একটা গ্যাপ আছে না? তো সে ইয়েস স্যার। সি এর থেকে যেহেতু পাইছে, সেটার সাথে +1 করে সে 3 করে ফেলবে এবং তার নিজের কাছে রাখবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। এরপরে 1 সেকেন্ড রাউটার এক্সচেঞ্জ হবে নিজেদের মধ্যে। আবার যখন রাউটার এক্সচেঞ্জ করবে তখন কি হবে? যে রাউটিং টেবিল অফ সি আমার, এই যে এইখান থেকে যেটা এই অলরেডি দেখাইলো যেটা বললাম, সো 3 করে ফেলছে। বি এর মধ্যে 3 করে ফেলছে, যেটা সি এর মধ্যে 2 ছিল। সি এর মধ্যে 2 ছিল, হ্যাঁ, সেটা এ এর মধ্যে কানেকশন, এটা বি এর মধ্যে এসে কি হয়ে গেছে? 3 হয়ে গেছে। আচ্ছা, এটাই বেসিক্যালি আমাদেরকে এখানে হাইলাইট করে দেখাইছে। আচ্ছা, এরপরে কি হইলো? আরো কাহিনী আছে, কাহিনী শেষ হয় না এখনো। সো এই লিঙ্ক কিন্তু এখনো ব্রোকেন, তাই না? ব্রোকেন না বলেন? সো সি কি করবে? বি এর টেবিলটা পাবে। ইট সিজ দ্যাট বি চেঞ্জ দ্য ওয়েট অফ ইটস লিঙ্ক ফ্রম এ টু 1 থেকে 3 চেঞ্জ করছে। তো সে দেখবে যে ওর লিঙ্কটা আগে তো পাইছিলাম 1, 1 পাইছিলাম, এখন 3 চেঞ্জ করছে। সি কি করবে? আবার সে এটাকে আপডেট করবে। সো সি আপডেটস ইজ টেবিল অ্যান্ড চেঞ্জ দ্য ওয়েট অফ এ টু 4। সো এই যে এখানে 2 যোগ করছে সে, সি করবে আচ্ছা আমারও তো যোগ করা লাগবে 2। তো সে এটাকে আবার যোগ করবে এবং সি এর ভ্যালু কিন্তু আবার বেড়ে যাবে। ওকে। সো এইভাবে প্রসেস চলতে চলতে কিন্তু এ এর ভ্যালুটা সবাই দুজন মিলে বাড়াইতেই থাকবে। দেখতে পাচ্ছেন? ইয়েস এবং স্যার। এইভাবে একসময় এ এর ভ্যালু ইনফিনিটির দিকে চলতে যাবে। সো এ কিন্তু ডাউন হয়ে বসে আছে। ওকে, প্রবলেমটা বুঝতে পারছি? বুঝছি স্যার। ইয়েস স্যার। সো ইন্টারেস্টিং না অনেক? বাট এটা স্যার
সলভ করলো কিভাবে প্রবলেম? হ্যাঁ, সলভটা এই যে আমরা যত প্রবলেম যখন আমরা বলি, তো আমরা সলভের কথা বলি। তো সলভ হচ্ছে কি, যে ওয়ান ওয়ে টু সলভ দিস প্রবলেম ইজ দ্যাট রাউটার ডাজ নট অ্যাডভার্টাইজ এ রাউটার ব্যাক উইথ দ্য ইন্টারফেস হুইচ ইট ওয়াজ লার্ন। মানে কি, মানে হচ্ছে যে আমি যেহেতু এ এর ব্যাপারে কার কার থ্রোতে জানছি, বি এর থ্রোতে জানছি না, ইয়েস স্যার। তাহলে আমি বি কে আর এই জিনিসটা জানাবো না, কারণ বি তো জানাই অলরেডি। কথা বুঝতে পারছেন? বুঝছি স্যার, যেটা অলরেডি জানা আছে এটা জানান লাগে। হ্যাঁ, ওইটার আমি জানাবো না। ওকে, অর পয়জন রিভার্স। ওকে, সো অ্যাডভার্টাইজ দ্যাট রাউটার ব্যাক টু নেইবার উইথ অ্যান ইনফিনিট ম্যাট্রিক্স। সো আমরা যদি এরকম জানাইও, ধরেন সি থেকে আমি যদি এ এর ব্যাপারে জানাই বি কে, আমি একটা ইনফিনিটি ম্যাট্রিক্স দিয়ে জানাবো। কেন? কারণ আমি ওকে যেন অলওয়েজ যেন মিনিমামটি সে খুঁজে, বুঝছেন? মানে ধরেন বি এর কাছে, এ এর পাথ কত কত ছিল, ইনফিনিটি, রাইট? এখন আমি যদি সি, যখন সি এর কাছে কত ছিল, সি এর জন্য কাছে ছিল এ এর জন্য টু, তো সি ওকে টু না বলে ইনফিনিটি বলবে, তাহলে ইনফিনিটি দুইটা মিলে ইনফিনিটি থাকবে। আবার বি এর মধ্যে যদি লিঙ্কটা আবার আপডেট হয়ে যায়, ওয়ান হয়ে যায়, তাহলে ওই সি থেকে কিন্তু অলওয়েজ সে ইনফিনিটি দিচ্ছে এ এর জন্য, তাই না? তাহলে কিন্তু ওই বি এর কাছে কিন্তু অলওয়েজ এ এর আপডেটটা থাকবে, কারণ বি তো ডিরেক্টলি কানেক্টেড। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে পয়জন রিভার্স। সি অলওয়েজ এটা ইনফিনিটি দিবে। কেন দিবে? কারণ হচ্ছে যে সে তো বি থেকেই পাইছে এটা। বুঝতে পারছেন? এই পয়েন্টটা বুঝতে ইয়েস স্যার। পারছি। ইয়েস স্যার। এটা, কন্টিনিউয়াস জাস্ট কি ইনফিনিট কি দিতে হবে তো। হ্যাঁ। সো এটা বলছে ইন দিস কেস সি শুড নট সেন্ড এনি ইনফরমেশন বি অ্যাবাউট এ, বিকজ বি ইজ দ্য অনলি ওয়ে টু এ। বুঝতে পারছেন? সো এখানে ধরেন সি এর কাছে যে শর্টেস্ট পাথটা আছে, এটা যদি বি দিয়ে হয়, তাহলে সে বি কে আর জানাবে না, যে এ এর ব্যাপারে জানাবে না। আর যদি সি এর একটা শর্টেস্ট পাথ আছে, মনে করেন ডি দিয়ে এ এর একটা পাথ আছে, তখন সি এটাকে জানাবে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, সো নাইস। আমরা তাহলে এই স্লাইডের শেষের দিকে চলে এসেছি মোটামুটি। ওকে, নাইস, ডান। আমাদের কি বেশি লেট হয়ে গেছে, নাকি আমরা সেকেন্ড আরেকটা স্লাইড একটু ওপেন করতে পারবো? সবাই মনে হয় ঘুমায় পড়ছে, ভাবছে রেকর্ডিং তো দিই। নো স্যার। জি স্যার, বলেন। না স্যার, বলছিলাম আমাদের ক্লাস আর কতক্ষণ হবে? ওইটা জিজ্ঞেস করলাম যে আমরা কি আরেকটু পড়তে পারি 10 মিনিট? জি স্যার। ওকে, 10 মিনিট কথাবার্তা বলি, কারণ ওই যে নেক্সট স্লাইডটা নিয়ে একটু কথাবার্তা বলে রাখলে আমরা জাস্ট পরের দিন ডিরেক্টলি অ্যালগোরিদমে ল্যান্ড করতে পারবো। ওকে, সো এইখানে লিঙ্ক স্টেটে বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে আসি, যে আমরা নেটওয়ার্ক লেয়ারে ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন দেখছিলাম, তারপরে আমরা এই যে এখানে ভার্চুয়াল সার্কিট পড়ছিলাম, তারপরে ইনসাইড রাউটার কি দেখছিলাম, তাই না? দেন প্রোটোকলের মধ্যে আমরা ডেটাগ্রাম ফরম্যাট, আইপি অ্যাড্রেসিং, আইসিএমপি, তারপর IPv6 দেখছিলাম। সো এখানে আমরা 4.5-এ আসি, আমরা লিঙ্ক স্টেটে আমরা ডিস্টেন্স ভেক্টর পড়ে আসছি। এখানে হায়ারার্কিয়াল যেটা রাউটিংটা আছে সেটা আমরা পড়বো না। তো 4.6 আমরা রাউটিং এন্ড ইন্টারনেট বেসিক্যালি রিপ নিয়ে পড়াশোনা করবো আর কি, ঠিক আছে? সো বেসিক্যালি ডিস্টেন্স ভেক্টর এখানে একটু কথাবার্তা বলছে, যে আমার ডিস্টেন্স ভেক্টরের সাথে আমার লিঙ্ক স্টেটের পার্থক্যটা কি। একটা আমরা অলরেডি জানি যে ডিস্টেন্স ভেক্টর হচ্ছে কি, ডিস্ট্রিবিউটেড, তাই না? কারণ সে নিজের কথা শুধু চিন্তা করে। আর লিঙ্ক লিঙ্ক স্টেটটা কি, সেন্ট্রাল। বলছিলাম না, মনে আছে? সো এটা আমরা দেখবো। সো লিঙ্ক স্টেটটা বেসিক্যালি আমাদের এখানে যে ডিস্টেন্স ভেক্টরটা বেসিক্যালি যেমন রাস্তার রোড সাইনের মতো, যেটা হচ্ছে যে আপনি একটু পরপর যেয়ে যেয়ে আপনি বারবার ডাইরেকশন জিজ্ঞেস করেন। ওকে, সো বেসিক্যালি সে দেখেন লাইক রোড সায়েন্স, সো রাউটার মাস্ট মেক এ প্রিফার্ড পাথ ডিসিশন বেসড অন এ ডিস্টেন্স মেট্রিক। সো বেসিক্যালি একটু পরপর যেয়ে যেয়ে বারবার সে জিজ্ঞেস করে যে আচ্ছা ভাই কোন দিকে যাবো, কোন দিকে যাবো, ঠিক আছে? আর লিঙ্ক স্টেট হচ্ছে বেসিক্যালি সে হচ্ছে যে সেন্ট্রাল ম্যাপ, মানে সবাই সবার কাছে জানে। ধরেন বাংলাদেশের ম্যাপটা আপনার কাছে আছে এরকম, সো আপনি যে কোনো টাইম আপনি যে কোনো জায়গাতে জানেন, আপনি সবকিছু জানেন, ঠিক আছে? এটা তো তো জাস্ট, হ্যাঁ, এটা বলেন। তো দেন বড় কিসের জন্য স্যার হইতে হবে, লাইক বিগ নেটওয়ার্কস এর জন্য? হ্যাঁ, ফিক্স ফিক্স স্টেট যেখানে যেগুলো সবসময় ফিক্স থাকবে আর চেঞ্জ হবে? চেঞ্জ হবে অবশ্যই, নেটওয়ার্ক তো কখনো ফিক্স থাকে না, মানে চেঞ্জ তো হইতে হবে, রাইট? No, এই চেঞ্জ হয়, এটা তো রাউটার লেভেলে না কি থাকে না স্যার, যে সেন্ট্রাল পয়েন্ট যেখানে সবসময় মিট করতেই হয় সব বাট এভেন্চুয়ালি বাট ক্রস নিউ করার নোড আগে। কিন্তু আসতেই পারে, এটা হচ্ছে আমার পয়েন্ট। বুঝছি স্যার। ওকে, সো এটা হচ্ছে সেন্ট্রালাইজ অ্যালগোরিদম ফাইন্ড দ্য লিস্ট কস্ট পাথ, ঠিক আছে, যেটাকে আমরা বেসিক্যালি SPFও বলি, বেসিক্যালি শর্টেস্ট পাথ ফার্স্ট।
সো গ্রিডি অ্যালগোরিদম একটা, ঠিক আছে। সো ডায়াকস্ট্রা অ্যালগোরিদম আমরা এখানে শিখবো, যেটা আমরা আগে পড়ে আসছি সেটাই বেসিক্যালি এখানে কাজ করবে। সো এটা কমপ্লেক্স বাট আইডিয়াটা অনেক সিম্পল, 5টা স্টেপে আমরা এটা করবো, হ্যাঁ। সো কি করে যে এখানে আমাদের এটা হচ্ছে যে বেসিক্যালি ডায়াকস্ট্রা অ্যালগোরিদম ইউজ করে। আর প্রত্যেকটা রাউটার আমাদের ফুল নেটওয়ার্ক এর ব্যাপারে জানে। বেসিক্যালি প্রত্যেকটা নেটওয়ার্ক মানে কি, পুরোটা টপোলজি প্লাস ওর যে লিঙ্কের যে কস্টগুলা সবগুলা জানে, ঠিক আছে। এবং সেখান থেকে ইচ রাউটার কম্পিউটস লিস্ট কস্ট পাথ ফ্রম ইট সেলফ টু অল আদার, মানে হচ্ছে যে সেই নোডে বসে সে তার জন্য প্রত্যেকটা নোডের, যেহেতু তার কাছে অলরেডি সবগুলা কষ্ট আছে, পাথ আছে, সবগুলা থেকে সে বসে বসে কি করে, শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে। বুঝতে পারছি? ওকে। এন্ড রেজাল্টস ইয়েস। এ ফরওয়ার্ডিং ও রাউটিং টেবিল, যেটা হচ্ছে বেসিক্যালি আলটিমেটলি বলে যে কোন পাথ দিয়ে যাইতে হবে, ঠিক আছে। এন্ড এখানে এখানে একটা ছোট লেখা বাদ পড়ে গেছে, এটা কিভাবে আমি আনবো? আহ, এই যে, সো অ্যালগোরিদমস রান ইট ইন স্টেপ আফটার কে ইটারেশন, সো দ্য রাউটার নোজ দ্য বেস্ট পাথ অফ কে ডেস্টিনেশন। প্রত্যেকটা ইটারেশন এসে একটা একটা করে বেসিক্যালি জানতেছে। এটাকে একটু উপরে তুললে ভালো হতো। আচ্ছা, এটা আমি চেঞ্জ না করি, এটা সেন্ট্রাল শিট তো, আমি চেঞ্জ করলে একটু ঝামেলা থাক, এভাবে থাক। আচ্ছা, এরপরে এই 5টা স্টেপ এইগুলো ডিসকাস করে আমি আজকে ক্লাসটা শেষ করে দিব, হ্যাঁ। সো কি করতেছে, এই 5টা প্রসেস আমরা কালকে খুব ইন ডেপথে দেখবো, পুরো স্লাইডটা বেসিক্যালি এই 5টা প্রসেস আমরা দেখবো। সো ফার্স্ট হচ্ছে কি, যে আমাদের ইচ রাউটার লার্নস ইট ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে সবগুলোর ব্যাপারে জেনে যায়, ঠিক আছে। যেটা হচ্ছে যে আমরা অলরেডি জানি, ওকে, যেটা আমরা অলরেডি ডিসটেন্স ভেক্টরে শিখে আসছি, তাই না? তাই না, বলেন? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে কি কি করে, সেকেন্ড স্টেপটা কি, যে এটা নেইবারের সাথে কথা বলে, হ্যালো প্যাকেট পাঠায়, ঠিক আছে। স্টেট, তারপর হচ্ছে লিঙ্ক স্টেট ক্রিয়েট করে প্যাকেটস পাঠানোতে। বাট স্যার লিঙ্ক স্টেট মানে এখানে কি স্যার? বেসিক্যালি যে আমাদের এই যে লিঙ্কের স্টেট, আমরা এদের নামটাই তো লিঙ্ক স্টেট, সবার সাথে যে হ্যাঁ আমরা হ্যাঁ, বাট কি ডিসক্রাইব করবে এটাই তো বলছি না, যে এই লিখা যে প্রত্যেকটার ডিসক্রাইবিং এ সাথে যে কি। আমরা লিঙ্ক আপটা কি, ও, পাথটা, বুঝছি স্যার। ঠিক আছে। সো এটা কি করে যে আমাদের এইটা হচ্ছে যে প্রত্যেকটা, আমরা এটা কালকে এক্সপ্লেন করব, বাট আজকে ওই ইন ডেপথে যাব না। আজকে জাস্ট দেখবো যে এখানে কি করতেছে, থার্ড স্টেপে যে সে কি করে, এটা যে বানায় বানায় সেটাকে অল রাউটারের কাছে পাঠাই দেয়, ঠিক আছে। এন্ড এভরি রাউটার কি করে, বিল্ডস এ কমপ্লিট ম্যাপ, নেটওয়ার্ক ম্যাপ ফ্রম অল দ্য ইনফরমেশন, যেটা পায় আর কি সে, যেগুলো অলরেডি পাইছে সেগুলো থেকে আবার সে একটা ডায়াস্ট্রাই রান করে এবং বেস্ট পাত্তা পায়, ঠিক আছে। সো একটু যদি দেখাই, এই যে ডিরেক্টলি কানেক্টেড গুলো সে ডিরেক্টলি পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে হ্যালো প্যাকেট পাঠাবে, সবাইকে মেসেজ ব্রডকাস্টিং করবে, ঠিক আছে। এই যে দেখেন, নিজেদের সাথে কিন্তু পরিচিত হয়েছে, ঠিক আছে। সো এগুলো আমরা ইন ডেপথে দেখবো। সো এইখানে দেখেন, এই যে এইভাবে লিঙ্ক স্টেট প্যাকেটগুলো সেট বানাচ্ছে, যে প্রত্যেকটার মধ্যে দেখেন কোথায় কোথায় আছে, কস্ট কি কি আছে, এই যে দেখেন। সো R1 থেকে R2, এবং এইখানে আমার এই যেরকম কস্ট হচ্ছে এত, এরকম করে একটা প্যাকেট সে বানায়, এই প্যাকেটগুলো সবাইকে পাঠানো শুরু করে। বুঝতে পারছেন? সো ইচ রাউটার বিল্ডস এ লিঙ্ক স্টেট প্যাকেট বেসিক্যালি কন্টেনিং দ্য স্টেট ডিরেক্টলি আছে, আমার সাথে ডিরেক্টলি যারা কানেক্টেড আছে সেগুলো বানাই, আমি আমার আরেকজনকে পাঠিয়ে দিচ্ছি, সবাই সবাইকে মানে পাঠাতে থাকে। ওকে, পাঠানোর পরে কি হয়, সবাই এইগুলা দিয়ে এই যে এরকম একটা সবাই সবাইকে পাঠাচ্ছে, ঠিক আছে। এরপরে লাস্টের মোমেন্টে যে একটা বেস্ট পাথ ক্রিয়েট হয়, ঠিক আছে। তো এখানে এই যে এটাও সেম, আমাদের ডিসটেন্স ভেক্টরের মতো এই পাশ থেকে রেসপন্স আসবে না, কারণ হচ্ছে যে আমাদের রেসপন্স আসবে না বা পাঠাবে না, কারণ হচ্ছে এদিকে রাউটার নাই, ঠিক আছে। সবাই সবাইকে পাঠাচ্ছে এই যে, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হবে, যেটা হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা, সো এই যে আমাদের যে এলএসপি গুলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে একটা করে ইন ডেপথে যে যে দেখবো। স্লাইডটা ছোট আছে, 30টার মতো স্লাইড মনে হয়। নেক্সট ক্লাসে আমরা এই অ্যালগরিদমটা পড়বো। অ্যান্ড অ্যালগরিদমটা পড়া শেষ করে, ছোট টাইম, 26টা স্লাইড শেষ হয়ে যাবে। এটা শেষ করার পর আমরা নেক্সট ক্লাসে শেষ করবো যে আমাদের IPv6, যেটা মোস্টলি থিওরিটিক্যাল, সেটা একটু পড়বো।
থার্সডেতে, ওকে। সো থার্সডে রাতের বেলা। আচ্ছা, আরেকটা হচ্ছে শুক্রবারে, এটা এটা একটু বড় স্লাইড। সো এটা শেষ হয়ে যাবে, ওকে। কারো কোনো কোশ্চেন সোফার আজকে ক্লাস থেকে? আচ্ছা, so আমি আর বেশি টাইম নেই, না নেই, অলমোস্ট 10টা বেজে যাচ্ছে। আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স নিব না। জায়েদ আমাকে খুঁজতেছিল। সো আমি একটু রেকর্ডিংটা স্টপ করি।